তারপরও শানেজ ভাই তো মনে হয় ভিডিও করতেছেন নাকি? জি স্যার করতেছি। থ্যাংক ইউ, ভালো মানুষ। আহ, আমাদের দরকার ছিল যে কোয়েরি ফাইলটাকে, আমাদের বুঝতে হবে এখানে আসলে কোন ফাইলটা অ্যাড হয়, সবার উপরে কোন ফাইলটা থাকে। যে কোয়েরি জাভাস্ক্রিপ্ট থেকে একটা লাইব্রেরি তৈরি করা হয়েছে যেটার নাম হচ্ছে যে কোয়েরি লাইব্রেরি, ঠিক আছে? বুঝতে পারছেন কথাটা মানিক ভাই? আমরা জি স্যার। সেইটাকে এখানে অ্যাড করবো। যে কোয়েরির কয়টা ফাইল আছে আপনি দেখেন। একটা হচ্ছে আপনি যদি সার্চ দেন গুগলে, এখানে যদি লেখেন ডাউনলোড ডাউনলোড যে কোয়েরি, হ্যাঁ, এরকম দিলে এখানে একটা ফাইল চলে আসছে, তাই না? ডাউনলোড যে কোয়েরি, এই যে ওয়েবসাইটটা আছে দেখেন, এখানে হিউজ পরিমাণ ইয়ে আছে দেখেন, কি বলে, আমাদের বুটস্ট্র্যাপের সাথে কোনটা আছে, কম্প্রেস, এই যে স্লিম একটা অ্যাড আছে আমাদের সাথে, হ্যাঁ, বুটস্ট্র্যাপ যেটা দেয়, সেখানে আমাদের কিছু বাধ্যবাধকতা প্রায় সময় দেখতেছি, ওটাকে ডিরেক্ট অ্যাভয়েড করার জন্য আমরা এই লিঙ্কটাকে ইউজ করতে পারি। কোনটা? এখানে ডিরেক্ট এই লিঙ্কটা ইউজ করতে পারি। খেয়াল করে দেখেন ফাইলটার নাম কি, এটা হচ্ছে নাম, যে কোয়েরিটা হচ্ছে নাম, এটা হচ্ছে ভার্সন, এটা হচ্ছে মিনিফাই করা তাই লেখা, আর এটা মূলত জেএস ফাইল। তো এটা দিয়ে আমরা যদি কাজ করি সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের এই কাজটা অনেক সময় হচ্ছে না। ডিরেক্ট লিংক দিয়ে দিলেন। ডিরেক্ট লিঙ্কেও কাজ হবে, এই যে ডিরেক্ট জি লিঙ্কেও স্যার, কাজ হবে। কাজ হবে। স্যার আরেকবার দেখান তো স্যার, জিনিসটা আমি একটু দেখি। মানে বিষয়টা হচ্ছে আমাদেরকে যে কোয়েরি লাইব্রেরি ডাউনলোড করতে হবে। কি লাইব্রেরি ডাউনলোড? যে করে লাইব্রেরি টাইম jQuery। ডাউনলোড। এখানে এসে দেখবেন jQuery.com, তার মানে এটাই অবশ্যই মাস্টার সাইট হবে। এখানে চলে গেলে ডাউনলোড jQuery লেখা আছে, এখানে চলে গেলে ওয়েবসাইটটা পাবেন। কোনো রিস্ক নেওয়ার দরকার নেই, আপনি এখানে এসে এই যে ব্রাউজার, বোয়ার, হ্যাঁ, ইনস্টল, ডাউনলোড যে জাস্ট করে ব্রাউজার। এই যে লিঙ্ক দিয়ে দিচ্ছে ফাইলটা, সম্পূর্ণ লিংকটা স্যার কপি করব? হ্যাঁ পুরো লিঙ্কটা। যদি আপনি ডাউনলোড করতে চান, যদি ডাউনলোড করতে চান তাহলে তো এখান থেকে এখানে চলে আসবেন, এই যে ফাইল, আপনি কি করবেন, এই নামে একটা ফোল্ডার ফাইল তৈরি করবেন না আপনার পিসিতে, জি স্যার। দেন জি স্যার। এই এর ভেতরে যত কোড সেই ফাইলের মধ্যে কপি করে পেস্ট করে দেবেন, রেখে দেবো। আর ওই ফাইলটাকে আপনি অ্যাড করে দেবেন, তাও হবে। এবার আপনি যেটা ইউজ করতে গেছিলেন গুগল থেকে, হ্যাঁ, গুগল যে কোয়েরি সিডিএন, হ্যাঁ, জি স্যার। সার্চ দেন, এই দেখেন developers.google.com, তাই না? হোস্টেড লাইব্রেরি, ওপেন উইথে আমরা নতুন একটা ফাইল ওপেন করলাম, দেখেন আপনি হচ্ছে এই প্রথমটাই নিয়ে নিছেন, তাই না? জি স্যার। ওকে, না আমরা প্রথমটা নিব না, আমরা এইগুলো কোনোটাই নিব না, আমরা খুঁজবো কোনটা, শুধু যে কোয়েরি নামে আছে কোনটা, দেখ, দেখছেন এই যে কোয়েরি min.js, এর আগের কোনোটাই কিন্তু যে কোয়েরি না, দেখছেন, বান্ডেল জেএস, আমার জেএস, extcode.js, অনেক 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 ধরনের নাম, আমরা নিব কোনটা, যে কোয়েরি অনলি, কি যে করি। jQuery। এগুলো অনেক কিছু দেখেন, কোর, আমার, অনেকগুলো লাইব্রেরি ওরা দেখাচ্ছে, সেখানে আমরা নিব অনলি এই যে কোয়েরিতে এসে, এটা ভার্সন 3, এটা 2, এটা 1,
আপনার যেটা দরকার আপনি 3 নেবেন, অলওয়েজ লেটেস্ট থাকবেন। jQuery বাদ বাকি সব ঠিক আছে আপনার। ওকে, নয়ন জি ভাইয়া। আপনার কি সমস্যা এর মধ্যে একটু বলবেন আমাকে? ভাইয়া আমি চেষ্টা করতে হচ্ছে না, পরে কপি পেস্ট করতে তবু হচ্ছে না। তবু হচ্ছে না? না দেখছেন কাজ করছে। ভাই, ইজি কোনটা হবে ভাইয়া তিনটা ওয়ের মধ্যে? ইজি তো বুটস্ট্র্যাপটা হবে। বুটস্ট্র্যাপ যেটা দেশে, বুটস্ট্র্যাপের যেহেতু আমরা ফাইল কাজ করছি সেখানে কোডও কম হবে এবং ইও কম হবে, মানে কাজটাও কম হবে। তো আপনার কোনো কাজ কি আপনি জমা দিছেন না? না ভাইয়া, পরে হচ্ছে না দেখে আর দেইনি। না না, হচ্ছে না বিধায় তো আপনি জমা দিবেন, কারণ আমরা সলভ করব না। এখন পুরো কোডটা কি আজকে করা সম্ভব? না, আমি তাহলে ওটা কমপ্লিট করবো ভাই, প্রবলেম হবে না। হুম হুম, ভিডিও দেখে কমপ্লিট করবো, সমস্যা হবে না। স্যার ভিডিও দেখে কমপ্লিট করবেন আমারটা তাই তো? একটু চেক করবেন, আমারটা আইসোটপ কাজ করে না, আর কোডটা দেওয়া আছে। আইসোটোপ কাজ করছে না? না জি স্যার। স্যার, আমারও ওটা কাজ করতেছে না স্যার। ইমরান ভাই বলছেন? জি। নূর মোহাম্মদ ভাইয়েরও কাজ করছে না আইসোটোপ, তাও নূর মোহাম্মদ ভাই কিছু বলে না? স্যার আমি তো প্রথমে বললাম স্যার, স্যার আপনি বললেন যে স্যার পরে দেখবো ও স্যার। আচ্ছা আচ্ছা, সরি সরি সরি, আইসোটোপ আপনারও কাজ করছে না। তাহলে কারটাই দেখবো কাজটা। ইমরান ভাই তো মনে হয় কাজ জমা দেন নাই, দিছেন ওই যে উপরে? দিস ইস, কি অবস্থা, কাজ করছে না, দুঃখজনক খুব। আহ, এটা তো দেখতে হবে। মানিক ভাই তো সলিউশন পেয়ে গেছেন নাকি? স্যার জি স্যার। শেষেরটা কি লিখে সার্চ দিতে বললেন jQuery যে কোয়েরি গুগল, গুগল যে কোয়েরি সিডিএন। গুগল জি এই দেখেন, গুগল যে কোয়েরি সিডিএন, তারপরে এই হোস্টেড লাইব্রেরি গুগল ডেভেলপারস, এখানে চলে যাবেন, গেলে এই পেজটা আসবে। হুম, দেখতে পাচ্ছেন? হ্যালো, জি স্যার, এখানে এসে আপনি খুঁজবেন, এটা হচ্ছে, জি স্যার দেখতে পাচ্ছি। এটা না কিন্তু, এটাও না, এটাও না, ইভেন এটাও না, এটাও না। আমরা খুঁজতেছি কি? এগুলো কোনো কিছু না, আমরা খুঁজতেছি যে কোয়েরি। কোনটা খুঁজতেছি? যে কোয়েরি। jQuery হ্যাঁ, যে কোয়েরিতে এসে এই এই পুরো ট্যাগটাকে কপি করে নেবেন। আচ্ছা, আমরা এখানে আসলাম, ডাটা ফিল্টার, কঠিন করে ফেলছেন ব্যাপারটাকে। এটা হচ্ছে, ইমরান ভাই এই কোডটা কোথায় পাইছেন? এটা ভাই নিচে থেকে করছি, এখানে তো ওই একই হচ্ছে না, ওই অ্যাড করতেছি আর ফিল্টারেশন আর কি। না, একটু ডিফারেন্ট তো হচ্ছেই মেবি। পোর্টফোলিও আইটেম, পোর্টফোলিও মেনু, হ্যাঁ, পোর্টফোলিও আইটেম।
নিজে কাস্টম করছেন পুরো কোডটাই, যে রিটার্ন ফলস টলস? জি, হ্যাঁ হ্যাঁ। আমার আচ্ছা, দেখাইতেছে এটা আইসোটো ফাংশনটা আর কি নাই এটা। আমি বলছি ফাংশনের জন্য, এটা ফিল্টারের জন্য আরো কিছু ব্যাপার আছে। তো সাইডে যাই, গুগল আইসোটোপ, আমি আগের দিন এটা বলেছিলাম আপনাদের। ধরেন আপনি এটাকে ওপেন করেন, জেএস এর ব্যাপারটা খেয়াল করেন। আপনি তো ধরেন এখানে এখানের কাজটুকু করছেন, জি জি। এবং করছেন হচ্ছে এই যে ডাটা ফিল্টারের কাজটুকু করছেন, তাই না? ডাটা ফিল্টার আর হলো অ্যাক্টিভ ক্লাসটা অ্যাড রিমুভের কাজটা। এটা হচ্ছে শর্ট বাই, এটা হচ্ছে চেক, তাই না? পার্ট অফ জি চেকের আপনাকে এখানে অ্যাড করতে হবে কয়টা পার্ট। একটা হচ্ছে এইটার জন্য, যেটা আপনি অ্যাড করছেন এই জায়গাতে উপরে, ঠিক আছে? জি। তারপরে আপনার কাজ হচ্ছে ক্লাস, রিমুভ ক্লাস, আমি এটাকে এত ভেঙে করি নাই কখনো, এই জন্য একটু প্যাচ লেগে যাচ্ছে, কারণ ওদের লাইব্রেরিটা কিভাবে ইউজ করতে হবে কাস্টম, সেটা আমি দেখি নাই। অ্যাক্টিভ রিমুভের ব্যাপারটা আপনি একসাথে করে দিছেন। জি। ক্লাস একটার মধ্যে করে রাখছে আর কি। হুম, এটাই মেবি কনফ্লিক্ট করতেছে। কিন্তু স্যার এই সবকিছু রান করতেছে, কিন্তু স্যার আমাকে বলতেছে যে আইসোটো ফাংশনটা হলো নাই, ও, মানে ওখানে হিরো দিতেছে। আমি ডিবাগিং এ দেখছিলাম। এটা ওটা তো, কি স্যার জাভা জাভা স্ক্রিপ্টের পরে হবে? হ্যাঁ সেটাই হওয়া উচিত, কিন্তু ও এখানে আচ্ছা। এখানে যে ব্যাপারটা আছে, এটা তো আপনি কাস্টম আরেকটা নিয়ে আসছেন না, ওপেন লিঙ্ক, এটা অনেক আগের ইয়া এটা। থেকে, হ্যাঁ জাভা স্ক্রিপ্টের সিরিয়াস। 1.1 এটা, হ্যাঁ। আমরা যদি লেটেস্টটা ইউজ করি সেটা মনে হয় বেটার হয়। তারপর আমরা এটা একটা সেভ দিয়ে দেখি না, এটা চলে কিনা। আচ্ছা ওকে, স্যার, এখানে আরেকটা আমার ভুল আছে, একটু যদি চেক করতেন। কোন জায়গা ভুল আছে? ওটা হলো সিলেক্টরে সিটা বাদ গেছে, ওটা পরে দেখছি আর কি। সি, হ্যাঁ, ফিল্টার সিলেক্টর মানে এখানে কি করতে হবে? সিটা দেওয়া, সিলেক্টরে সি, সি বাদ গেছে, সেলেক্টর হয়ে গেছে। ওইটা দেখেন ভার সিলেক্টর ইকুয়াল ডলার সাইন দিস, নিচে আছে হলো ফিল্টার হুম, হুম, একই কোলন। দিচ্ছে স্যার। এটার জি জি জি। এবার কাজ করছে। স্যার এইবার আচ্ছা স্যার বুঝছি। ইমরান ভাই তো আমার থেকে মানে জাভা স্যার স্ক্রিপ্টে খুব ভালো, আমি আবার জাভা স্ক্রিপ্ট কিন্তু একটু কম করি। সুন্দর। আমি অতটা বুঝি না, যত একটু বুঝি স্যার, করিনি অতটা আমি ভালো জাভা স্ক্রিপ্টে পারি অত না। সময় দেইনি আসলে। না, সুন্দর, ভালো কাজ স্যার করছেন। এটা কি মানে কি আগে জাভা যে কিউরিটা রান করা লাগবে তারপরে হ্যাঁ, ও প্যাকেজ? লাইব্রেরি খুঁজে পাচ্ছিল না, ওটার মানে একটা আচ্ছা আচ্ছা। প্রায়োরিটির একটা ব্যাপার আছে, তো সেই হিসেব করে যে আপনি যখন এই লাইব্রেরিটাকে উপরে ইউজ করছেন, তখন হয়েছে কি ও
ওর অর্ডার খুঁজে পাচ্ছে, মানে লাইব্রেরি খুঁজে পাচ্ছিল না, বুঝছি। এখন ওর লাইব্রেরি খুঁজে পাবে। এবং আপনার মানে কোথাও যেন কোনো ইরর না হয় সেজন্য আমার অ্যাডভাইস থাকবে আপনি এটা ইউজ করবেন। জিটিএনটা কই, এই যে এই এটা ইউজ করবেন, মানে একদম লেটেস্ট যেটা আছে 3.5, বুঝতে পারছেন? ঠিক আছে। সেক্ষেত্রে আপনার এত কিছু দরকার নেই, এটা জাস্ট কপি পেস্ট করলেই হবে। এখানে ইরর হওয়ার সুযোগ সুবিধা খুবই কম, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, দেখাতে পারেন স্যার তাহলে। আমরা কি স্যার স্যার আমরা কি ট্রাই করবো স্যার লিঙ্কটা ইউজ করার জন্য সবসময় যে কোয়েরি লাইব্রেরি না না, ওটা ফাইলের? ওটা লিঙ্কটাকে ইউজ করতে পারেন, আবার আপনি ডাউনলোড করে বেশিরভাগ ইউজ করবেন, কারণ ডাউনলোড করলে হবে কি ওটা আপনার সার্ভারে থাকবে, লোডিং ফাস্ট, ফাস্ট লোডিং এ তখন ওটা মানে লেন্দি করবে না। স্যার আপনি যে বললেন যে স্যার একবার ওয়েব পেজটা স্যার একবার আর এই হ্যাঁ, গুগলে যদি গুগলের এই লিঙ্কটা যদি আপনি ইউজ করেন, সেক্ষেত্রে আমি ধরেন একজনের ওয়েবসাইট ইউজ করছি, সেখানেও এই লিঙ্কটা ছিল তার ওয়েবসাইটে, ঠিক আছে? দেন এটা কিন্তু আমার টেম্প ফাইলে থেকে গেছে, এখন আমি যখন আবার আপনার ওয়েবসাইটে আসবো তখন এই ফাইলটা লোড নেওয়া লাগবে না, অটোমেটিক্যালি অটোমেটিক্যালি পেয়ে পেয়ে যাবে। যাবে স্যার। বুঝতে পারছেন? জি স্যার, কিন্তু ফার্স্টের লোডিং টাইম একটু বেশি লাগবে ফার্স্ট যখন আমি ওয়েবসাইটটা ভিজিট করব, তাই না রাইট, স্যার? রাইট। আচ্ছা, নূর মোহাম্মদ ভাইয়ের যে প্রবলেমটা মনে হয় এরকম না, এটা অনেক অ্যাডভান্স না, কাজ করছে ভাই, অনেক সুন্দর, অনেক শর্টের মধ্যে কোড করছে। আহ, আপনার প্রবলেমটা তাহলে আমাকে একটু দেখতেই হবে, তাই তো? জি স্যার। নূর মোহাম্মদ ভাইয়ের কোডটা হচ্ছে কোনটা, কোনটা ছিল? ইন্ডেক্স ইন্ডেক্স 2 স্যার। 2। আচ্ছা, আপনারা যারা ক্লাসে সবাই আছেন, আপনারা কি খেয়াল করছেন আমরা যখন সলভ করতেছি বিভিন্ন বিষয়, আমরা কোন কোন বিষয়গুলো চেক দিচ্ছি আগে, খেয়াল করতেছেন? যে এই জি, একটা প্রবলেম ফেস করলাম, তাহলে আমরা আগে কোথায় কোথায় চেক দিচ্ছি, কোন কোন জায়গাগুলো ঠিক মেইনগুলো। করতেছি, বুঝতেছেন আপনারা? জি স্যার। আমরা যেহেতু একটা অ্যাডভান্সে চলে আসছি, অলরেডি অ্যাডভান্সে চলে আসছি, এখন আমাদের ওই মানে কোড প্ল্যানিং দেখার সময় নেই, আমাদের এখন দেখতে হবে কোথায় কোথায় ইরর হচ্ছে, ঠিক আছে? যাই হোক, আমরা চলে আসছি কোথায়, নূর মোহাম্মদ ভাইয়ের পেজে, এখানে স্লাইডারটা কাজ করছে না। তো চলেন আমরা একটু দেখি ওনার কোডের অবস্থা কি। ইন্ডেক্স 2, রাইট? নূর মোহাম্মদ ভাই, ইন্ডেক্স 2। ওকে, আমরা একটু দেখি এখানে কি কি ইউজ করা আছে। এই স্লিমটা একটু পেইন ভাই। হুম, স্লিমটা একটু পেইন, তাহলে আমরা একটু এই জায়গায় অন্য কিছু ইউজ করি নাকি, কি বলেন? ফার্স্ট একটা কাজ করলাম, আচ্ছা সেকেন্ড, এই jQuery মিন এটা পাইছেন কই? জাভাস্ক্রিপ্টের দুইটা লাইব্রেরি অ্যাড করা যাবে না, জাভাস্ক্রিপ্টের আপনি কিন্তু দুইটা লাইব্রেরি অ্যাড করছেন, জি অনেকে স্যার। ভুল করে যে দেখবেন কাজ করতেছে না, তখন আপনারা অনেকে ট্রাই করতে যায় এরকম করে ফেলছেন। হ্যাঁ, অনেকে আছে না? একসাথে দুই তিনটে লাইব্রেরি অ্যাড করে ফেলছি। না, একটা লাইব্রেরি অ্যাড করতে হবে, আমরা লেটেস্ট অলরেডি অ্যাড করেছি, অতএব এটার দরকার নাই। ওকে স্যার। এখানে অন্য কোনো প্রবলেম আছে, এগুলো আমরা আস্তে আস্তে আগাই। ওকে, আর কি প্রবলেম হতে পারে? আহ, এখানে ইমেজ লোডার দিছেন, বাট আপনি মানে আইসোটোপের যে লাইব্রেরিটা আছে সেটা কিন্তু আপনি দেন নাই, দিছেন? এটা হচ্ছে ইমেজকে আপনি সার্ভারে লোড করাবেন যেন কোনো ইরর না হয়, এই জন্য আপনি দিছেন। আইসোটোপেরটা কি ছিল? আইসোটোপ, এটা ছিল আইসোটোপ, আইসোটোপের এটা কই ছিল, এইটা তাই না? ডাউনলোড জি স্যার। আইসোটোপ, তাহলে আপনি এই ফাইলটাকে আপনার বানানো উচিত ছিল।
কোথায় বানাবেন? জেএস এর মধ্যে, তাই না? আছে কি এখানে? কথা আছে স্যার। নাই। তাহলে আমরা কি করলাম? নিউ ফাইল, সেভ দিয়ে দিলাম, ওকে। এবং এখান থেকে পুরো লাইব্রেরিটা কপি করলাম। এটা হচ্ছে আইসোটোপের নিজস্ব লাইব্রেরি, হ্যাঁ। এটা ছাড়া কি হবে না, ফাইলটা কাজ করবে। সেভ, এটা নিয়ে আর কথা বলার দরকার নেই, দিয়ে দিলাম। এবং আমরা এখানে অ্যাড করব এটার উপরে js স্ল্যাশ, ফাইলটার নাম কি? আইসোটোপ প্যাকেজ না, রিনেম, কপি, ঠিক আছে না? জি স্যার। আর আপনি তো ইমেজ লোডারের সিডিএনটাকে লোড করে দিয়েছেন, অতএব কোনো সমস্যার কথা না। দেখি ফাইল এই পর্যন্ত ঠিক আছে। সো এখানে প্রবলেমটা হচ্ছে সোর্স, স্যার ইমেজটা স্যার আপনার মধ্যে স্যার ইমেজগুলো পাশাপাশি আসবে না স্যার? এখানে একটু সেইগুলো আসবে, একটু একটু করে যাই, যে কোথায় কোথায় ইরর ভুল আছে এগুলো একটু দেখতে দেখতে যাই। এখানে বডিটা লাল হয়ে আছে, স্যার রেড। স্যার একটা প্রশ্ন ছিল। ভাই বলেন। স্যার বলতে চাচ্ছিলাম মানে ইরর গুলা যে জায়গায় ইরর হবে ওই জায়গায় কোনো চিহ্ন কিংবা এমন কিছু কি থাকে যে আসলে এই জায়গায় ইরর এই যে দেখাচ্ছে? পেজের মধ্যে কোনো এক কোডে সমস্যা আছে, দেখেন রেড মার্ক করে বডি, তাই না? পেজের মানে মধ্যে কোনো একটা স্পেসিফিক যখন স্যার আমরা জাভা কিংবা সি প্রোগ্রামিং করি তখন লাইনটা বলে দেয় যে এই লাইনে আপনার প্রবলেম। জি স্যার, এখানে কি ওরকম কোনো না, অপশন আছে স্যার দেখার? এইচটিএমএল এবার এটা বলবে না, ঠিক আছে? এইচটিএমএল এর মধ্যে যদি কোনো ভুল থাকে ওটা ডিরেক্ট বলবে না, এখানে মার্ক করে দিবে। স্যার এখানে এই মার্কটা দেখে স্যার এরর ই করা স্যার একটু কষ্টকর হয়ে যায় ভেতরে, যে কোন জায়গায় এরর আছে। একটু কষ্ট হয়, কিন্তু এই এক্সপিরিয়েন্স হয়ে গেলে সমস্যা হবে না, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। জি স্যার। ওকে, তো এখানে খুব ভয়ঙ্কর একটা জায়গা ঝামেলা করছে ভাই, এখন সেটা খুঁজে পাওয়া একটু টাফ হবে। করি কি করি নাকি? একটা সেকশন, দেখেন সেকশন কয়বার হয়েছে? সেকশনের ক্লোজ করি, কন্টেইনার সেকশন, এই সেকশনটা কি বোনাস নাকি? এটার জন্য পেইন হওয়ার কথা না, এত বড় অন্য কোথাও পেইন আছে। অন্য কোথাওটা আসলে কোথায়, এটা আমাদেরকে দেখতে হবে। আপনি সিএসএস অ্যাড করছেন জি স্যার। কোথায়? এখানে স্যার স্টাইল সিএসএস। এই কি স্টাইল সিএসএস? কোথায় স্টাইল সিএসএস? কালকে আপনি ঘুমান নাই ঠিক মতো, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা, তাই না মোহাম্মদ ভাই? টিম সিএসএস। জি স্যার। নূর ভাই অনেক ডেডিকেটেড। গুড, অবশ্যই। কিন্তু এটার জন্য মানে ভুল ট্র্যাকে না হয়ে যায়। ভুল ট্র্যাক মানে বুঝছেন, ক্লান্ত হয়ে কাজ করা যাবে না। আমাদের যারা ক্লায়েন্ট আছে, বিশেষ করে আমি যার সাথে লং টাইম ধরে কাজ করতেছি, হ্যাঁ, তাকে যদি একটু বলি যে আমার এখন ব্রেক দরকার বা আমার এখন ভালো লাগতেছে না কাজ করতে, ওকে ডান, তুমি পরে করো, কিন্তু মানে মন মন দিয়ে কাজ করো, ব্যাপারটা হচ্ছে এই। যখন দেখবা কাজ করতে ভালো লাগছে না তখন ব্রেক নাও, সমস্যা নেই। আচ্ছা, স্টাইল ডট সিএসএস আছে নাকি কোনটায় আছে? এই আইসোটোপের সিএসএস টা কোথায় অ্যাড করছেন আপনি?
স্টাইল 2 স্যার, স্টাইল 2। স্টাইল 2 সিএসএস এ স্টাইল 2 ডট সিএসএস একে একটু অ্যাড করা উচিত ছিল নাকি? এবার মোটামুটি একটা সেটিংসে আসছে নাকি? জি স্যার। একটু একটু করে আগাচ্ছি, দেখেন কোথায় কোথায় ভুল হচ্ছে। এবার হচ্ছে আমরা কাস্টমারটা জেএস আছে, ইমেজ লোডার থেকে যদি আপনি করে থাকেন কাজটা, আমরা যেটা দেখিয়েছিলাম সেটা হচ্ছে কই গেল আইসোটোপ, এটা না, আমরা আমরা দেখবো কোনটা, আমরা দেখবো হচ্ছে লেআউট। এখানে আমরা দেখছিলাম কোনটা, সেকেন্ডটা না? জি স্যার, সেকেন্ডটা। সেকেন্ড, সেকেন্ডটাকে যদি আপনি এখানে চলে আসেন, কে আসলে এখন? আবু হাসান ভাই, আপনার কি পরীক্ষা ছিল? না ভাইয়া, নেটের প্রবলেম ছিল, মাত্র নেট পাইলাম আর কি, খুব এই জন্য লেট হলো। খুবই দুঃখজনক। গ্রিড সাইজার, গ্রিড আইটেম, হ্যাঁ, পার্সেন্ট পজিশন ট্রু, এই যে ব্যাপারগুলো আপনি কোথায় অ্যাড করছেন এটা? ইন জিএসএস স্যার। স্টাইল জেস, স্টাইল জেসটা কোথায়? উপরে আছে স্যার, এই যে, ভিতরে জেএস। স্টাইল জেএসটা স্যার উপরে আছে স্যার। আপনি হচ্ছে এখানে স্টাইল জেস, হচ্ছে স্টাইল জেস, গ্রিড আইটেম, পজিশন ট্রু, কপি পেস্ট করা না? জি স্যার। গ্রিড আইটেম আমাদের এটা কি ছিল? গ্রিড রিসাইজার, গ্রিড আইটেম, আমরা এখানে একটু কমতি পাচ্ছি আপনার কাজের, সেটা হচ্ছে আইসোটোপে আমরা যদি এইটাতে চলে যাই, মেন ফিল্টারিং এর কাজটাই চলে যায়, আমরা ফিল্টারিংটা হচ্ছে না, তাই তো? জি স্যার। স্যার এখানে স্যার লিঙ্ক করাটা দেখেন তো স্যার আবার স্যার। দেখছি, কারণ নাম্বার এটা আমাদের দরকার ছিল না। নিচেরটা দরকার ছিল স্যার, সেন্স ইজ সেকেন্ড। এই যে এই এই যে ব্লকটা, ঠিক আছে, এই ব্লকটা আমাদের দরকার ছিল, আর পরেরটা স্যার এই দুইটা কপি করছি স্যার, দুইটা স্যার। দেখি আপনার এখানে কি কি সমস্যা আছে। আমরা লাইন একটু কমেন্ট করে আমরা এখানে এটাকে দেই, দিলে দেখা যাচ্ছে আমরা জাস্ট এইটাকে রিমুভ করছিলাম, তাই না? ওয়েব আর ইমেজটা শুধু স্যার লিঙ্ক করা আছে স্যার। ওয়েব আর ইমেজটা লিংক করা, কাজ তো করে না। এখানে দেখি ওয়েব আর ইমেজ লিংক করা, ওয়েব ইমেজ,
ওয়েবে দেয়া আছে কটা? একটা, জি স্যার। একটাই দিছেন আর দেন না? না স্যার, কাজ করতেছে না, এই জন্য স্যার দেয়নি স্যার। আচ্ছা, ইমেজে কটা দেওয়া আছে? ইমেজে স্যার ইমেজ, ওয়েবে একটা, ইমেজে একটা, একই জায়গায় দেওয়া, তাই? জি স্যার। কাজ করছে না, কারণ কি? এটা একটা ইরর দিবে এই কারণে যে আমরা জাস্ট কপি করে নিয়ে আসছি ফিল্টারের মধ্যে থেকে লাস্টের দুইটা পার্ট। এই যে এখানে ফিল্টার ভ্যালুর মধ্যে ফিল্টার এফ এন এস যে অপশনটা আগে ছিল এই জায়গায়, এই যে উপরের পার্টে ছিল ফিল্টার এফ এন এস, দেখছেন? এনএস। জি স্যার। যেটা আমরা নেইনি, ওইটা পাচ্ছে না বিধে একটা ইরর তৈরি করতেছে, ঠিক আছে? তো একটা কাজ করি, আমরা এতটুকু ডিলিট করি, তো দেখা যাবে এটা এখন কাজ করবে, কাজ করতেছে, ঠিক আছে না? জি স্যার। মানে আসলে ব্যাপারটা স্যার আমার হচ্ছিল আপনার এখানে যদি একদম শুরুতে চলে যাই, আমার স্যার জেএসটাতে স্যার একটু স্যার প্রবলেম হচ্ছে স্যার, কপিতে স্যার করাতে স্যার। হুম, জেএস স্যার কপি করাতে স্যার একটু স্যার প্রবলেম এই যে হচ্ছে। আপনার কাজটা ছিল এটা, রাইট? এটা ছিল আপনার কাজ করা। তো সেই হিসেবে আপনার ভুল ছিল কি? ফার্স্ট ভুল এখানে ফাংশন এফ ইউএন সি, সিটিআই। দেখি এটা কাজ করে কিনা। করবে না। এর ছোট একটা কাজ কি জানেন কেন করবে না? এর ছোট একটা ভুল আছে। এই ভুলটা কি? আপনার এখানে আইসোটোপটাকে কল করাই নাই। এই যে আমরা এখানে গেলাম, এখানে এই দেখেন এই জায়গা, এই ব্লকটা আপনি ঠিক মতো কপি করেননি। এই যে ব্লকটা না, এটা আপনি ঠিক মতো কপি করেননি। যেমন এই লাইনটা আপনি নেন নাই, ঠিক আছে? এই জি লাইনটা আপনি স্যার। নেন নাই, এই লাইনটা নেওয়া উচিত ছিল। আর কি ভুল আছে? এখনো কাজ করছে না। এর কারণ হচ্ছে FUNTCION ফাংশন তো এবার ঠিক আছে। কপি, এই দুইটার মধ্যে কোনো তফাৎ দেখা যায়? কোনো তফাৎ নাই, আছে? না স্যার, হুম? তখন নেই স্যার একই রকম। তাহলে আমরা ধরেন আপনারটা আমরা রেখে দিলাম, এটাই রাখলাম, বাকিটা হচ্ছে আমাদের এই বাটন পার্টটা অফ করে দিই, হ্যাঁ? জি স্যার দেখ। দরকার নেই, আমরা আগের ফিটিংটা ঠিক করি। এবার কিন্তু ফিটিংটা কাজ করতেছে, রাইট? জি স্যার। তার মানে আপনার নিচের কোডটাও ভুল আছে ঠিক স্যার। নেই।
তাহলে আপনি এখানে প্যারা না নিয়ে, যেহেতু আমরা জাভাস্ক্রিপ্ট এখনো শিখি নাই, বুঝি কম, তাহলে এই যে আমি বলতেছিলাম কি, যে উপরের এই যে এই পার্টটা, নেম, শো ইফ নেম ইন্ড উইথ, এটা, বা এখানে কমেন্টে লেখা আছে শো ইফ নেম ইজ গ্রেটার দ্যান 50, এই যে ব্লকটা ফিল্টার ফাংশন, এই ফিল্টার এফ এন এস এর ব্লকটা মেবি এই পর্যন্ত কাজ করছে, ঠিক আছে? এই ব্লকটা আমাদের দরকার নেই, আছে এই দুইটা ব্লক না আমাদের স্যার। দরকার নেই। আমাদের দরকার হচ্ছে বাটন ক্লিক করলে ডাটা ফিল্টার এটা কাজ করবে। আর একটা হচ্ছে কি, যদি ইমেজটা হয়, সো আমরা নিব কতটুকু, এই বাটন থেকে ডাটা ফিল্টার থেকে শুরু করে নিচেরটুকু এই নিলাম। এবং আমাদের একটু সাবধানতা দেখতে হবে যে আমাদের এই লাইনটার দরকার নেই, কারণ ওই এফএনএস ফিল্টার এফএনএস ওটা আমাদের কাছে নাই। তাহলে এটা অটোমেটিক্যালি কাজ করবে, ঠিক আছে? জাস্ট কপি পেস্টে ওখানে মনে হয় আপনি মুছে দিচ্ছেন, যখন ডিলিট করছেন তখন একটা কিছু কম বেশি হয়ে গেছে। জি স্যার, ওইখানে স্যার একটু স্যার সমস্যা আছে স্যার, কোভিড জিএসএস। ওকে, তাহলে মোটামুটি আপাতত সলভ নাকি? জি স্যার। পারা যাবে, ট্রাই করবেন একটু, জি স্যার। যাই হোক। তো এই যে ব্যাপারটা আমি যে আলোচনা করব সেটা হচ্ছে ফটোশপ, অ্যাডোবি ফটোশপ। মূলত কি অ্যাডোবি ফটোশপ? আমাদের ইলাস্ট্রেটর নিয়ে এত ভাবতে হবে না, আপনারা পরবর্তীতে ইলাস্ট্রেটর একটু দেখে রাখবেন। অ্যাডোবি ফটোশপ যদি আপনি অ্যাডোবি ফটোশপটা আপনি করতে চান, মানে পারেন, তো ইলাস্ট্রেটরের মনে করেন আপনি অর্ধেক পেরে গেছেন, মানে দুইটা দেখতে একই রকম, জাস্ট ওখানে আঁকাঝোঁকা মানে ড্রয়িং এর টুলগুলোর পাওয়ার অনেক বেশি, শেপ করা যায়, নিজের কাস্টম ডিজাইনের জন্য ওটা বেটার অ্যাডোবি ইলাস্ট্রেটর। একটা হচ্ছে অ্যাডোবি ফটোশপ, আর হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর। বলে না মানুষ ইলাস্ট্রেশন করতে হবে, এরকম বলে না, ইলাস্ট্রেশন করতে হবে জিনিসটা, এরকম কিছু একটা, মানে 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 শেপ তৈরি করতে হবে বা আঁকতে হবে, এরকম বোঝায়। হ্যাঁ, তো এই ইলাস্ট্রেটরের ব্যাপারটা হচ্ছে আমি বললাম যে আপনি ভিজিটিং কার্ড তৈরি করবেন, পোস্ট কার্ড ডিজাইন করবেন, ফ্লায়ার ডিজাইন করবেন, হ্যাঁ, এই যে সমস্ত জায়গায় আঁকাঝাঁকার কাজ অনেক বেশি, সেই সব জায়গার ক্ষেত্রে আপনি ইলাস্ট্রেটরের কাজ করবেন। আর যদি ফটো এডিটিং এর কাজ হয়, যেমন ধরেন ব্রাইটনেস বাড়াতে হবে, স্পট ডিলিট করতে হবে, তারপরে ওয়াটারমার্ক দিতে হবে, তারপরে 4টা 5টা ছবিকে এক জায়গায় এনে বিভিন্ন পার্ট এক জায়গা করে একটা মিশ্রণ তৈরি করতে হবে, মানে যেগুলো ইমেজ অলরেডি আছে আপনি সেগুলো নিয়ে কাজ করতে চান, তাহলে ফটোশপ। তো মূলত এখন ফটো এডিটর ফটোশপ এর মানে আমরা যে ওয়েব পেজ ডিজাইন ডেভেলপমেন্ট করি, এর অনেকগুলো সফটওয়্যার চলে আসছে মার্কেটে। তার মধ্যে অ্যাডোবি এক্সডি একটা ব্যাপার আছে, তারপরে আরো অনেকগুলো নাম আছে। তার মধ্যে মানে ওয়েবের জন্য স্পেশালি কিছু আছে, আমি আপনাদেরকে একটু দেখাই। তার মধ্যে এরকম হয়ে গেছে যে ডিজাইনার আমাকে কিভাবে কাজটা দেয় একটু দেখেন। ফটোশপ পিএইচডি দেয়, এই যে ডাউনলোড, এখানে আমরা ফটোশপ একটা ডাউনলোড করে রাখছিলাম, এই যে একটা ফাইল দিয়েছে আমাকে, দেখেন এই ফাইলটা আমাকে পাঠাইছে, বুঝা গেছে? এর পিএইচডি লেখা, তাই না? ফটোশপ ফটোশপ ডকুমেন্ট। এই পিএইচডি কি তাহলে ফটোশপ সিসি দিয়ে কি তৈরি করে? ফটোশপ সিসি না, ফটোশপ সিএস দিয়ে তৈরি হতে পারে। হ্যাঁ, পিএইচডি মানে ফটোশপের যতগুলো ভার্সন আছে সব দিয়ে পিএইচডি বানানো যায়। জি ভাই। আচ্ছা, এই যে একটা ফরম্যাট দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ইমেজ না। এটা যদি আপনি ওপেন উইথে যান,
এখানে এসে আপনি চুজ অ্যানাদার অপশনেও যান, এখানে অনেক কিছু খুঁজেন, আরো খুঁজেন। এখানে দেখেন আপনার ফটো ভিউ করার জন্য যে অ্যাপ্লিকেশনটা সেটা মোটেই আসতেছে না, আসতেছে সে অপশনটা নাই টোটালি, কিন্তু এডিটর হিসেবে আছে। কি ডিরেক্ট ফটোশপে ওপেন হবে, সফটওয়্যারের মধ্যে ওপেন হবে, কিন্তু ডিরেক্ট এই ছবিটা যেরকম ওপেন উইথ ফটোশপে ওপেন করতে পারবেন, ব্রাউজারও দিতে পারবেন। এই দেখেন ফটোস, তাই না? জি ভাইয়া। এই অ্যাপ্লিকেশনটা কিন্তু ওই পিএইচডির জন্য আপনি পাচ্ছেন না, কারণ ওটা হচ্ছে র ফাইল, বুঝেন? আমরা যখন ডিএসএলআর এর ছবি তুলি তখন বলে না র ফাইলটা নিয়ে এডিট করতে হবে, ওটা জি ওটা ভাইয়া। ডিরেক্টলি কোনো ফরম্যাট না ইমেজের, ওটা আপনি ভিউ করতে পারবেন না, কিন্তু ওটা সফটওয়্যারের মাধ্যমে ভিউ করতে পারবেন, নর্মাল না। ঠিক সেরকম। তো জি দেখা যাচ্ছে। সো দেখেন এটা একটা ওয়েবসাইট, নাম হচ্ছে জেপলিন। এটা সার্চ দিলে আপনারা পাবেন, হ্যাঁ, জেপলিন। এই যে আমি চ্যাটিং বক্সে দিয়ে দিলাম। এটা দেখেন অ্যাডভান্স ফটোশপের মানে ফটোশপের একটা আলাদা মানে ফটো এডিটর, এটা ফটোশপ বলা যাবে না, অ্যাডোবি ফটোশপ না, কিন্তু এটা হচ্ছে কি আগে এগুলো ছিল না, এই ফটোশপ ইলাস্ট্রেটর এগুলোকে বেস করেই লাইব্রেরি তৈরি করছে এরা একটা, যে কোয়েরি যেরকম লাইব্রেরি তৈরি হয়েছে না জাভাস্ক্রিপ্ট থেকে, ওইরকম জি স্যার। রেডি কিছু ব্যাপার। যেমন ধরেন ই কমার্স ডিজাইন করার জন্য জেপলিং একটা ফ্যাক্ট। আমার ক্লায়েন্টের ওয়েবসাইটটা হচ্ছে এটা, যেখানে আমি কাজ করতেছি। এই যে ডিজাইন, এই এক একটা পেজ লেআউট দেখেন, পেজের নাম হোম পেজ, প্রোডাক্ট পেজ। সে আমাকে কি করছে, এই এই জায়গায় অ্যাক্সেস দিয়ে দিছে এবং সে রিডিজাইন করাচ্ছে কোনটা, এই পেজটা অলরেডি ডান, বুঝতে পারছেন? হোম পেজটা অলরেডি ডান। তো এখানে খেয়াল করেন, এখানে যদি আপনি ক্লিক করেন, এখানে সে আরো আরো অনেক কিছু মোবাইল ভার্সনও এখানে দেখা যাচ্ছে যে এই পেজটার মোবাইল ভার্সন দেখতে কেমন হবে বা কিছু। এখানে আপনি ক্লিক করেন, ডান পাশে দেখেন পুরো সিএসএস চলে আসতেছে, দেখছেন? জি স্যার। তারপরে খেয়াল করেন, আপনি যদি দেখতে চান যে এই উপরে কতটুকু জায়গা ফাঁকা আছে, নিচে কতটুকু জায়গা স্পেস আছে, তো এখানে আপনি সিলেক্ট করছেন, এই যে সিলেক্ট করলেন, এবার আপনি একটু উপরের দিকে মাউসটা নেন, উপরের বর্ডারে কত পিক্সেল দেখা যাচ্ছে, 20 পিক্সেল উপরে এবং নিচে। কত সহজ হয়ে গেছে না? সহজ হয়ে গেছে কিনা? জি ভাইয়া। ফটোশপ জি স্যার। ফটোশপ সিসিতেও মেবি এই সুযোগটা আছে, আমি মানে শুনেছিলাম, মানে মেবি দেখেছিলাম একবার, কিন্তু ভুলে গেছি। এই ফটোশপ সিসিতেও এরকম অপশনটা অ্যাড করে দিয়েছে, যেটা সিএসএ নাই। ফটোশপ সিএসএ এই সিএসএস প্রপার্টি বের করার অপশন নাই। কিন্তু কথা হচ্ছে আমরা তারপরও পিএইচডি টু এইচটিএমএল পিক্সেল পারফেক্ট, কোন ফন্টটার কালার কি, কোন ফন্টটার সাইজ কতটুকু, ফন্টের নিচে কতটুকু জায়গা হবে, এগুলো সব আমরা বের করতে পারি। আমরা যদি এটা জানি যে শুধু এই লোগোটা নিব, ব্যাকগ্রাউন্ড থাকবে না, এটা কোন ফন্ট আছে, কত সাইজ আছে, কত লাইন হাইট আছে, এই নিচে কতটুকু জায়গা ফাঁকা আছে, তার নিচের ফন্টটা কত সাইজ আছে, কতটুকু জায়গা আছে, আমরা যদি সেম সেম কোড করি তাহলে সেম দেখাবে না? জি। জি স্যার। জি স্যার। বুঝাতে পারছি কথাটা? আমাদের দায়িত্বটা হচ্ছে এতটুকু যে পিএইচডি তে যা দেখতেছেন সেটাই ব্রাউজারে দেখা যাবে সেম, যত অ্যাকুরেট করা যায়। অনেকে বলতে পারে পিক্সেল পারফেক্ট, আসলে হয় না। পিক্সেল পারফেক্ট হয়, এটা আমরা দেখব, অবশ্যই হয়। বোঝা গেছে? ওকে, সো আমরা ফটোশপটার সফটওয়্যারটা সম্পর্কে এখন তাহলে জানি, মানে আমরা একটু বুঝলাম যে ফটোশপ আর ইলাস্ট্রেটর হচ্ছে কোর সফটওয়্যার। ফটোশপ আর ইলাস্ট্রেটর হচ্ছে কোর সফটওয়্যার। যেমন সি, সিটা আসলে কি প্রোগ্রামিং এর একদম মানে ফার্স্ট যে লো লেভেল ল্যাঙ্গুয়েজটা আছে সেটা কি সি না? জি স্যার। সি থেকেই সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তৈরি হচ্ছে বেশিরভাগ, মেজর।
যেমন ধরেন পিএইচপি, তারপর কি ওয়েব অ্যাপ্লিকেশন, মোবাইল অ্যাপ্লিকেশন, সফটওয়্যার অ্যাপ্লিকেশন, এগুলো সবই সি থেকে তৈরি হচ্ছে। জাভারও তো ব্যাকগ্রাউন্ডে সি আছে না? জি স্যার। এরকমই। তো এই ফটোশপ আর ইলাস্ট্রেটর হচ্ছে মেইন আগে ছিল, এর আগে এমন কিছু ছিল না তেমন। এই ফটোশপ ইলাস্ট্রেটরকে লাইব্রেরি হিসেবে ইউজ করে এখন হয়ে গেছে জেপ লিঙ্ক। এটা ওয়েব থেকেই আপনি অ্যাক্সেস নিতে পারবেন। এটা কোথা থেকে নিতে পারবেন? ওয়েব থেকে। এখানে এরা ডিজাইন করে রাখছে একদম। এটা আপনি ডাউনলোড হুট করে ডাউনলোড করতে পারবেন না, যে আপনি ডাউনলোড করে এটা আবার ক্লায়েন্টকে দেখাই দিবেন যে এই দেখো আমি ডিজাইন করছি। এটা পসিবল হচ্ছে না, ঠিক আছে? এখানে দেখেন হোম পেজ, একটু নিচে আসেন, এই মোবাইল, মোবাইলে সেই যে হোম পেজটা দেখতে কেমন হবে দেখছেন? মোবাইলে সে কতটুকু কতটুকু হবে দেখাই দিচ্ছে। এই টোটাল স্ক্রিনটাকে যদি আপনি এখানে ক্লিক করেন, 300 কত সাইজ, 375 স্ক্রিনের ডিজাইন এটা, বুঝতে পারছেন? তো এরকম অনেক কিছু সহজ একটা ফরম্যাটে নিয়ে আসছে তারা, আর কিছু না। তো আমরা তাহলে ফটোশপটা যদি বুঝি, তাহলে আমরা এই ধরনের যে আপডেট অ্যাপ্লিকেশন গুলো আসছে আমরা বুঝেই ফেলবো যে ওখানে কি কি অপশন থাকা উচিত, রাইট? এবং জেপলিং সম্পর্কে যদি জানতে চাই, তাহলে আমরা একটা ভিডিও দেখলেই, যেহেতু কোর ব্যাপারটা আমরা জানি, সেহেতু জেপলিং এর একটা ভিডিও দেখলে যে কি কি ফিচার আছে, কি কি সুবিধা আছে, একটা ভিডিও দেখলেই আমাদের হয়ে যাবে, ঠিক না? বুঝা গেছে? সো এই নতুন নতুন যে নাম বলে পিএসডি টু এইচটিএমএল, ইলাস্ট্রেটর টু এইচটিএমএল বা অ্যাডোবি এক্সডি টু এইচটিএমএল, জেপলিং টু এইচটিএমএল, এর নাম শুনে ভয় পাওয়ার কিছু নাই। বুঝা গেছে? ওকে, এগুলো একটু জাস্ট যখন ক্লায়েন্ট বলবে যে এটা থেকে এটা করেন, তখন আপনাকে কি করতে হবে? ওই অ্যাকাউন্টে ঢুকতে হবে, ঢুকে ইউটিউবে বা এর ডকুমেন্টেশনটা দেখতে হবে যেখানে কি কি সুবিধা আছে, আমার কি কি দরকার। দু একটা পিএইচডি টু এইচটিএমএল করলে আপনি বুঝে যাবেন একটা ডিজাইন থেকে আপনার আসলে কি কি কালেক্ট করতে হয়। আপনি সেসব জায়গা যায় নতুন নতুন অ্যাপ্লিকেশন যায় ওগুলোই খুঁজবেন অটোমেটিক্যালি। আমি এটা কেটে দিচ্ছি। আমি ফটোশপটাকে ওপেন করলাম। ওপেন করার পরে আমরা যদি একটা নতুন ফাইল তৈরি করতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে এখানে এসে ফাইল তৈরি করতে হয়, নিউ, ঠিক আছে না? আপনাদের বিভিন্ন জায়গায় যারা ফটোশপ আগে ইউজ করেছেন, আগে এখানে ফটোশপ ইউজ করেছেন কে কে? আমি করি ভাইয়া। শানের, সোহেল ভাই, আমিও করছি। আর কে কে? আবু আবু হাসান ভাই করছে, আর জি ভাই। গুড। যারা করেননি কখনো তাদেরকে একটু আমি জানাই দিচ্ছি ব্যাপারটা। ইলাস্ট্রেটর ইউজ করছে। ইলাস্ট্রেটর ইউজ করছেন অনেকে। অনেকে বলে ইলাস্ট্রেটর সহজ, ফটোশপ কঠিন, তাই না? কিন্তু আমার কাছে মনে হয় ফটোশপ সহজ, ইলাস্ট্রেটর কঠিন, কারণ আমি ইলাস্ট্রেটর পারি না। মানে পারি না এটা না, ফটোশপ যেহেতু পারি সেহেতু 50% ইলাস্ট্রেটরও পারি। কিন্তু যেটা হচ্ছে আসলে ক্রিয়েটিভ হওয়া উচিত ইলাস্ট্রেটরের যে বিষয়টা, ওই বিষয়টা আমি এক্সপার্ট না। ওকে, তো আমরা এখানে আসলাম, আসলে দেখা যাচ্ছে একটা নতুন পেজ আসছে, এত কিছু দরকার নাই। এই ফরম্যাট গুলো দেওয়া আছে যে আপনি কোন কোন ফরম্যাটে নেবেন। এই যে সিএস যেটা আছে, এই সিএস মনে হয় এরকম সুন্দর করে সাজানো নাই, মানে এটা বেশি আপডেট করাতে অনেক কিছু ফিল্টারিং করে দিয়ে দিছে শুরুতেই। আচ্ছা, ওয়েবের জন্য কোন ফরম্যাট নেবেন, কত ওয়াইড হওয়া উচিত, কতটুকু ইয়ে হওয়া উচিত, এগুলো দিয়ে দিছে। মোবাইলের জন্য কোন 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 ডিভাইসের জন্য আপনি ডিজাইন করতে চাচ্ছেন, দেখেন এটা দিয়ে দিছে সুন্দর করে। আর্ট এবং ইলাস্ট্রেশন, যদি ছবি আঁকা টাকা করতে চান সেক্ষেত্রে পোস্ট কার্ড, মানে সাইজ গুলো এখানে বলে দিছে। মূলত সাইজের জন্য এটা করা হয়। তো রিসেন্ট এখানে কাস্টম আছে, বিভিন্ন কাস্টম আছে, আপনি এখানে সাইজটা বলে দিতে পারতেছেন, পিক্সেল, ইঞ্চি, সেন্টিমিটার, মিলিমিটার, পয়েন্টস, আর এটা কি পিকাস, জানি না এটা কি, পয়েন্টসটাও খুব ভালো বুঝি না, এগুলো বুঝি না, মিলিমিটার্স,
সেন্টিমিটার্স, ইঞ্চিস, পিক্সেলস, পিক্সেল। এগুলো আমরা ভালো বুঝি। তো বলতেছে যে আপনি যে ফাইলটা নিচ্ছেন সেটা ফাইলটার সাইজ কতটুকু। স্যার এই অপশনগুলো কই পেলেন স্যার? এটা হচ্ছে আপনি ফাইলে যাবেন, ওই যে ফাইল দেখছেন, জি স্যার। নিউতে যাবেন, এখানে গেলে এখানে পাবেন। So, যখন আমি নতুন ডকুমেন্ট খুলবো তখন এগুলো আসবে নতুন সামনে। ডকুমেন্ট খুলবেন তখন আসবে। ওকে, জি স্যার। সো এরপরে দেখেন এখানে উইথ কত, হাইট কত, উল্টাই দিছে তাই না, আবার উল্টাই দিছে এই যে ফাইলগুলো। সো আমরা এটাতে আসি। এখন আপনি চাইলে কি করতে পারবেন, উইথ হাইট এটা আপনি কন্ট্রোল করতে পারবেন। কি করতে পারবেন, উইথ হাইট কন্ট্রোল করতে পারবেন, ইচ্ছা মতো বাড়ায় কমায় নিতে পারবেন, 72 রেজুলেশন কমায় বাড়ায় নিতে পারবেন। আচ্ছা, 8 বিট আছে ডিফল্ট, থাকুক, এগুলা নিয়ে আমাদের প্রেশার না। ব্যাকগ্রাউন্ড কন্টেন্টস, যে আপনি যে পেজটা ওপেন করতেছেন এটার কি ব্যাকগ্রাউন্ডে কোনো কালার থাকবে কিনা। আপনি বলতেছেন ব্ল্যাক থাকবে ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড কালার সেট করতে চাচ্ছেন, বলছেন ট্রান্সপারেন্ট, না আমি যেটা ওপেন করতেছি এটার কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না, আর ব্যাকগ্রাউন্ড হোয়াইট থাকবে। কাস্টমে কি আছে, ব্যাকগ্রাউন্ড হোয়াইট। ক্রিয়েট, ফান্ট তো বড় হওয়ার কথা। ক্রিয়েট করে এক ফাইল ক্রিয়েট হয়েছে, রাইট? এইখানে আপনি ফটোশপ নিয়ে কাজ করবেন। তো এই একটা ব্যাপার, আপনি ধরেন কোন একটা ফাইলকে ফটোশপে ওপেন করতেছেন এইভাবে, ধরেন আমরা এটার একটা স্ক্রিনশট দিলাম, প্রিন্ট স্ক্রিন আছে না আপনার কিবোর্ডে, কুকুর বিলাই মানুষ ভূত পেয়ারত আকাশ পাতাল সবার নজর দূর যা দেও দেব। আপনি এই যে স্ক্রিনটা, এই স্ক্রিনটা আপনি একটা স্ক্রিনশট দিলেন কিবোর্ড থেকে, প্রিন্ট স্ক্রিন, ঠিক আছে? দেওয়ার পর কি করলেন, আপনি এখানে ফটোশপে নিয়ে আসলেন, এখানে ওপেন করেন, এই সাইজটা আছে না, আমার স্ক্রিন সাইজটা এটাই, আমার স্ক্রিন সাইজ কত, এটাই, এই জন্য এটাই আসতেছে। ক্রিয়েট করলে ওটা আসলো। আমরা এখানে কি করলাম, এই যে লেয়ারটা, প্লেটটা দেখতে পাচ্ছেন, লেয়ার, এটাকে কি বলে, লেয়ার, কি বলে, লেয়ার, লেয়ার স্যার। এখানে দেখেন পেস্ট হওয়ার একটা অপশন আছে, কিন্তু পেস্ট হলো না। কেন হচ্ছে না, আমি যে ভিডিও এডিটরটা ওপেন করতে, মানে রেকর্ডারটা ওই করতেছি, ওইটা থাকাকালীন আমি প্রিন্ট স্ক্রিনটা নিতে পারবো না। বোঝা গেছে কথাটা? এই জন্য আমি দেখাতে পারলাম না। সো আমরা একটা ফাইল ধরি, ধরেন আমরা এখান থেকে একটা ছবি নেই, এই যে পিঠা উৎসবের একটা ছবি, আমরা এটাকে যদি ফটোশপে ওপেন করি, ওপেন উইথ ফটোশপ, এখানে ব্রাউজারের মতো ট্যাব দেখা যাচ্ছে, দেখছেন, এই একটা, এই একটা, আগেরটা এটা, এটা পরেরটা, বুঝতে পারতেছেন? জি স্যার। ওকে, সো এই ট্যাবটা সবাই বুঝতেছেন কোথায় আছে? দুইটা কিন্তু আলাদা ছবি, এটা হচ্ছে একটা নতুন লেয়ার, এটা হচ্ছে পরের। আমি নতুন লেয়ারটা কেটে দিলাম, আমরা এটাকে সিলেক্ট অল করলাম, কন্ট্রোল এ, মনে আছে আপনাদের কিবোর্ডে, কন্ট্রোল এ, কন্ট্রোল সি, কপি করে ফেলছি। আমরা নতুন একটা ফাইল ওপেন করতেছি, দেখেন এবার সাইজ চেঞ্জ হয়ে গেছে না? বুঝতে পারলাম না স্যার, আর একটু বলেন স্যার। আচ্ছা, আপনার মাইক্রোফোন থেকে অনেক নয়েজ আসতেছে রিন্টু ভাই। আমরা একটা ফাইলকে ওপেন করলাম, বা যে কোনো জায়গা থেকে একটা ফাইলকে কপি করলাম, এই যে একটু আগে স্ক্রিনশট নিয়েছিলাম, হয়নি, তাই না? যে কোনো একটা ফাইলকে ধরেন আপনি কপি টপি করছেন কোনো একভাবে, আপনি কি করলেন, এটা নতুন একটা ফাইল তৈরি করতে যাচ্ছেন, দেখেন সাইজ চেঞ্জ হয়ে গেছে না অটোমেটিক্যালি? আপনি যতটুকু কপি করছেন সেই জায়গাটুকু হচ্ছে এটা, 720 পিক্সেল,
69 পিক্সেল। আপনি ধরেন এটা ক্রিয়েট করলেন, ক্রিয়েট করে এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করতে পারেন, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করতে পারেন, অথবা এডিটে এসে পেস্ট, দেখা যাচ্ছে? জি স্যার। কিন্তু ভাই মাইক্রোফোনে অনেক সাউন্ড হচ্ছে আপনার আশপাশে। কন্ট্রোল ভি দিয়েও পেস্ট করতে পারেন, আবার এই যে এডিট উপরে যে মেনুটা আছে এই মেনু থেকে আপনি এডিটে ক্লিক করে পেস্ট করতে পারেন। যতটুকু কপি করছিলাম ততটুকুই আসছে না? বুঝাতে পারছি? জি স্যার। জি ভাইয়া। গেল। একটু কঠিন লাগেনি তো নাকি? কঠিন লাগছে? না স্যার, এটা তো ইজি খুব আছে। সুন্দর। এবার কথা হচ্ছে, খেয়াল করেন যে আমাদেরকে আরো কয়েকটা জিনিস সম্পর্কে জানতে হবে ইউজ দেখার জন্য। সেটা হচ্ছে লেয়ারটা আসলে কি? লেয়ারটা আসলে কি? লেয়ার বলতে আপনি কি বুঝেন? স্তর, তাই না? দেখেন, আমরা লেয়ার তৈরি করতেছি। আমরা একটা ফাইল নিলাম, একটা ডিফল্ট সাইজ আছে। দেখেন, আপনি ডান পাশে একটা অপশন দেখতে পাচ্ছেন, পাচ্ছেন না? পাচ্ছেন তো? অনেকের এগুলো থাকে না। এই অপশনগুলো আপনি কোথা থেকে পেতে পারেন? দেখেন, কেটে দিলাম, নাই। আমি কোথায় পেতে পারি? আমার দরকার লেয়ার, লেয়ারগুলো সাজাবো। বুঝতে পারছি কথাটা? অনেক লেয়ার এখানে আমি রাখবো। তো উইন্ডোজে চলে যাব। কোথায় যাব? একদম টপে দেখেন, হেল্পের পাশে, দেখছেন? স্ক্রিন রেকর্ড হচ্ছে স্যার? হ্যাঁ, রেকর্ড হচ্ছে। তো এই যে উইন্ডোজে আছে, এখন খেয়াল করেন যারা মানে পিএস ইউজ করতেছেন, ফটোশপ PS6, আপনারও আছে, আছে না শাহনাজ ভাই? জি স্যার, আছে স্যার। আচ্ছা, তো এই উইন্ডোজ, আমি শর্ট কি গুলো বলছি না, কারণ কি অনেক সময় দেখা যাবে সিসির শর্ট কি এবং সিএস এর মানে শর্ট কিটা সেম না, ঝামেলা আছে। এই জন্য আমি অপশন দেখাচ্ছি। উইন্ডোজে যাবেন, এখানে এসে দেখেন লেয়ার আছে। কই আছে লেয়ার? এই যে লেয়ার, ওই যে স্যার, ক্লিক স্টেপ করেন, 7। ক্লিক করেন, দেখেন এটা অটোমেটিক্যালি এখানে চলে আসছে। হয়তোবা সিএস এ শুধু লেয়ারটাই আসবে, অন্য কিছু আসবে না। এখানে একটা প্লেট দেখা যাচ্ছে, তাই না? ব্যাকগ্রাউন্ড, এটা লক করা। এটা কি করা? লক করা। অতএব আমি লক এটাকে করেছেন। এই আই আই মানে চোখের মতো একটা জিনিস দেখতেছেন না? জি স্যার। এটাকে জি আমি স্যার, কিছু করতে দেখতে পারছি পাচ্ছি। না। কিন্তু আমি যদি লকটাকে ক্লিক করি, লকটা ছেড়ে গেল না? এই লেয়ারটা এখন স্বাধীন। এই লেয়ারটা এখন কি? স্বাধীন। স্বাধীন। আপনি চাইলে এটাকে অফ করে দিতে পারেন। এই চোখের মতো যেটা ছিল ওটা দিয়ে অফ করে দিলাম। দেখেন লেয়ারটা এখন নাই। ব্যাকগ্রাউন্ড এখন কি? ব্যাকগ্রাউন্ড এর একটা লেয়ার ছিল, সেটা এখন নাই, অফ হয়ে গেছে। বাই ডিফল্ট যে ব্যাকগ্রাউন্ডটা ছিল স্যার, ওটা অফ হয়ে অফ গেছে। হয়ে গেছে। আবার আপনি এটাকে অ্যাক্টিভ করে নিতে পারেন। এখন কথা হচ্ছে, স্যার আমাদের কাজের সুবিধার জন্য স্যার আমরা অ্যাক্টিভ করব, আবার করব। হ্যাঁ করব। এবার কথা হচ্ছে, খেয়াল করেন, আপনি এই যে কালার প্লেট দেখতে পাচ্ছেন? এই যে কালার প্লেট, এখানে দুইটা কালার প্লেট, বাম সাইডে, লেফট সাইডে। কোথায় ছিল স্যার? আগের থেকেই ছিল স্যার? হ্যাঁ, ওটা এখানে ছিল। হুম। এই টুল বারটা থাকে লেফট সাইডে, এগুলো টুলস, অনেক টুলস এখানে আছে। এই টুল বারটা, এর মধ্যে আপনি কালার প্লেটটা আপনি দেখতে পাবেন। কালার প্লেটের মধ্যে দেখেন উপরেরটা যদি ক্লিক করেন, তাহলে এই দেখেন কালারটা কোথায় আছে, কি কালার আছে, দেখছেন? দেখতে পাচ্ছেন? জি এই স্যার। জি কালারটা স্যার, আপনার দেখছি। সিলেক্ট করা আছে। আপনি এটাকে টেনে এদিক ওদিক নিতে পারেন। এটা হচ্ছে সাদা, ওখান থেকে টেনে কালো, এই। আবার আপনি এখানে সবুজ হলুদ রেখে দিছেন, এইটাকে চেঞ্জ করতেছেন, কালার চেঞ্জ হচ্ছে। এই উপরেটা হচ্ছে আপনার কালার। বুঝতে পারতেছেন কথা? জি স্যার, জি বুঝতে স্যার। পারছি। আচ্ছা। খেয়াল করেন, আপনি যে এখান থেকে কালার নিয়ে আপনি পিএসডি থেকে ওয়েব ডিজাইনে যাবেন, তখন খেয়াল করেন এখানে কয় রকম কালার আছে। আমরা সি 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 এফ 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 দেই না, 6টা, সামনে হ্যাশ থাকে। জি জি। হুম। তো আমরা কিন্তু এখান থেকে এই কালারটা পেতে পারি। যেমন আমরা একটা কালার এখানে সিলেক্ট করলাম,
এই যে সবুজ কালারটা সিলেক্ট করলাম, এই দেখেন এখানে একটা অ্যারো চিহ্নের মতো আছে, দেখছেন? জি আপনি স্যার। জি, ওটা এটাকে ক্লিক করলে দেখেন ক্লিক উল্টে করলে গেছে। হ্যাঁ উল্টে যাবে। এখন এই ব্যাকগ্রাউন্ড যেটা কালার আছে, ব্যাকগ্রাউন্ড কালারটা যদি আপনি এই লেয়ারের পরে দিতে চান, তাহলে আপনার কাজ হবে কন্ট্রোল ডিলেটটা প্রেস করা। কোনটা? কন্ট্রোল ডিলেট। এবার আপনি ধরেন এরকম একটা প্লেট পাইছেন ডিজাইনের মধ্যে, যেটার কালার হচ্ছে এটা। আপনি কি বলতে পারেন এই কালারটার নাম কি? না স্যার। পারেন না। না স্যার। আমায় কি করতে হবে খেয়াল করে দেখেন, এখানে একটা আই ড্রপার টুল আছে, আই ড্রপার টুল কালার দেখছেন? ড্রপের মতো, চোখে চোখে ড্রপ দেয় এরকম একটা ড্রপার টুল, দেখছেন? জি স্যার। জি স্যার। এই ড্রপার টুলটা আপনি নিবেন। তার আগে আপনি একটা ভালো সুবিধার কাজ করে নিতে পারেন, এই প্লেটটা ওপেন করে নেবেন। কোন প্লেটটা? এই নিচের প্লেটটায় ক্লিক করে ওপেন করে নেবেন, যেহেতু এটা কালার। এই কালারটাই যেহেতু নিব, সেহেতু এখানে যেহেতু ব্যাকগ্রাউন্ডে সেই কালারটাই আছে, আমি নিচের কালারটা ওপেন করলেই অটোমেটিক্যালি এখানে আমি এই কোডটা পেয়ে যাচ্ছি, কালার কোড। কালার কোড কত এটা? এই যে। তার আগে আমাকে কি ইউজ করতে হবে? হ্যাশ। হ্যাঁ আর যদি RGBA করতেন, RGBA এই কালার কোডটা আপনি ইউজ করতেন, তাহলে কি কি আসতো বলেন? আর জি রেড গ্রিন ব্লু আলফা। 142 RA, 244 বিতে, এই জিতে, আর বিতে 42, 142 244। তাহলে এরকম লিখতাম 142 244 তারপর 42 নাকি? এবং লাস্টেরটা কি থাকে আমাদের? অপাসিটি। স্যার ওটা অপাসিটি। অপাসিটি 1 মানে পুরোপুরি 100%। তো আমরা এখানে জি স্যার। যে কালার কোডটা দেখলাম, আহ, যে কালার কোডটা দেখলাম, এখানে দুইটা কালার কোড দেখছি। এই কালার কোড এইগুলো আমাদের ওয়েবে খুব বেশি ইউজ হয় না, খুব বেশি ইউজ হয় না। মনে থাকবে, আমাদের যদি RGBA এবং এই হেক্সা যে কোডটা আছে, এই দুইটা কোড আমরা বুঝি, তাহলে তাহলে কি আমরা মোটামুটি ওয়েবের সব কালারই ইউজ করতে পারবো, নিজের মতো করে কালেক্ট করে নিয়ে পারবো না? জি স্যার। জি স্যার। ক্লায়েন্ট তাহলে এভাবে লেআউট দিবে নাকি স্যার কালার বের করার দিবে। জন্য? এবার কথা হচ্ছে, ধরেন এই প্লেটটাতে এই কালারটা নাই, এই যে প্লেটটা দেখতে পাচ্ছেন এখানে এই কালারটা নাই। সেই প্লেটটা হচ্ছে আপনার, এই দুইটা প্লেটের মধ্যে এই কালারটা নাই, ধরেন এই প্লেটটা হচ্ছে সেই প্লেট। এই প্লেটটায় আপনি চাচ্ছেন আগে মানে এই কালারটা আপনি বের করবেন, তাহলে কি করবেন? এটার পরে ক্লিক করবেন। কোথায়? এটার পরে ক্লিক করবেন। প্লেটটা ওপেন হলো না? হুম ধরেন আপনার এদিক ওদিক অন্য কোনো সফটওয়্যার মানে টুলস সিলেক্ট করা রয়েছে, ওই উপরেরটা সিলেক্ট করা রয়েছে, আপনি প্লেটটায় ক্লিক করবেন। প্লেটটা ক্লিক করার সাথে সাথে দেখছেন আই ড্রপার টুলটাও সিলেক্ট হয়ে যাচ্ছে, দেখছেন? জি স্যার। এখানে কালার দেখাচ্ছে একটা, আমরা এখানে এসে যদি এই কালারটা ক্লিক করি, কালার চেঞ্জ হয়ে গেছে, দেখছেন? তাহলে আপনি এখান থেকে কালারটা নিতে পারতেছেন না? জি স্যার। বুঝাইতে পারছি কথাটা? তাহলে এখন থেকে আই ড্রপার টুল দিয়ে আপনি কালারটাকে সিলেক্ট করতে পারবেন না? জি স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, জি স্যার ভালো। ধরেন আমি এই প্লেটটা ওপেনই করলাম না, এই প্লেটটা ওপেন করলাম না, আই ড্রপার টুলটা নিয়ে আমি এখানে ক্লিক করলাম, দেখছেন উপরের প্লেটটা কালার চেঞ্জ হয়ে গেছে। এবার উপরের প্লেটটা ওপেন করলে তো আমি কোডটা পেয়ে যাচ্ছি, ঠিক না? হ্যাঁ স্যার, এটা শর্টকাট অর্ডার ধরলে হয় না স্যার? হুম ওই আইড্রপার শর্টকাট অর্ডার ধরে চাপ এই ক্লিক দিলে হয়ে যায় আর কি, আইড্রপটা এসে যায় অর্ডার ধরলে। ওই যে স্যার ওই যে শর্ট কিটা নিয়ে আমি আলোচনা কেন করতেছি না, বললাম না দেখা যাবে সিসির শর্ট কি আর সিএস এর শর্ট কি এক না। এই জন্য আমরা ডিরেক্ট অপশন গুলো দেখে নিচ্ছি। আর আমরা যেহেতু ওয়েব ডিজাইনার, আমার ফটোশপ এক্সপার্ট আমার হওয়ার খুব বেশি দরকার নাই বিধায় আমি নিজেও খুব
খুব বেশি শর্ট কি গুলো নিয়ে ঘাটাঘাটি করি নাই। আমাদের মূল কাজ কি, এখান থেকে জিনিসগুলা কালেক্ট করে নিয়ে আমাদের কপি টু কপি কাজ করতে হবে, রাইট? এই জন্য তো যার পরও আপনারা যদি ফটোশপটা নিয়ে একটু সময় দিতে পারেন, এক্সপার্ট হতে পারেন, এটা খুব ভালো। এবং শর্ট কি নিয়ে কাজ করতে পারেন, আরো শর্টে কাজ করার অভ্যাস হয়ে যাবে, অনেক অল্প সময়ে কাজ করতে পারবেন, ঠিক না? মাঝে মধ্যে সত্যি উল্টাপাল্টা হয়ে যাবে। স্যার আমরা তো পিক্সি দিয়ে স্যার, অথবা স্যার ওই যে একটা সিলেক্ট করে দেখালেন না, ওখান থেকে তো স্যার কালার কোড পাইতে পারি যত রকম কালার আছে এটা তো স্যার। ব্রাউজার থেকে। আপনারা যদি ফটোশপের পিএইচডি ডিজাইন দেয়, সেটা পিক্সি দিয়ে কেমনে বের করবেন? ঠিক আছে স্যার। ঠিক আছে, ওকে। তো এই ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে আমাদের একটা ব্যাপার চলে গেল। এবার চলেন আমরা একটা ফন্ট নিয়ে আলোচনা করি, ঠিক না? ফন্ট দেখেন, আমরা এখানে ফন্ট ফরম্যাটটা দেখছেন, এই যে আমরা যখন কালারটাকে ক্লিক করলাম, উপরে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে না, মেনু দেখছেন? সিম্পল সাইজ, পেইন্ট সিম্পল, অল লেয়ার, সবকিছু সিলেক্ট হয়ে গেছে। আমরা যখন টেক্সটের জন্য, হ্যাঁ, হরিজন্টাল টাইপ টুলস, রাইট বাটন ক্লিক করলে অনেক রকম আছে, দেখেন হরিজন্টাল আছে, ভার্টিক্যাল আছে, ভার্টিক্যাল টাইপ মাস্ক টুল আছে, হরিজন্টাল টাইপ মাস্ক টুল আছে। এই ফন্টের জন্যই এরকম অনেকগুলো আছে। আমরা হরিজন্টালকে সিলেক্ট করলাম, ডিফল্ট ওইটাই থাকে। আপনি এখানে ক্লিক করলেন, দেখেন উপরে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, দেখছেন? সবাই দেখতে পাচ্ছেন? জি স্যার। দেখেন এটা হচ্ছে ফন্টের নাম চলে আসছে, কি ফন্ট আছে এখন, কোন ফরম্যাট আছে, বোল্ড আছে, ইটালিক আছে, রেগুলার আছে, কোনটা রেগুলার। ফন্টের সাইজ দেখা যাচ্ছে, দেখছেন? স্মুথ, শার্প, এরকম অনেক কিছু আছে। ফন্টের অ্যালাইনমেন্ট করা যাচ্ছে, লেফটে একদম জাস্টিফাই, সেন্টার এবং রাইটে। তো চলেন আমরা এটা একটু দেখি। আমরা এখান থেকে একটা প্যারাগ্রাফ নিয়ে যাই, এখানে আমরা প্যারাগ্রাফ খুব সহজে লিখতে পারি না? সহজে আমরা এখানে প্যারাগ্রাফ লিখতে পারি। এটাকে কপি করলাম, আমরা চাচ্ছি এইখানে ফটোশপের এই প্যারাগ্রাফটা এখানে দিব, আসছে না? দেখেন আপনি যেটা আসছে সেটা কিন্তু মাউস নিলে একটা দাগের মতো আসতেছে, বাইরে গেলে দেখেন কি হচ্ছে, কালো একটা দাগ। এটা হচ্ছে মুভ টুলের দাগ। এই যে মুভ করা যায়, দেখেন মুভ হচ্ছে না? আবার ভিতরে আসলে ব্যাপারটা কি, আপনি যদি চান এভাবে সিলেক্ট করতে, সব সিলেক্ট করতে পারবেন। এই ভিতরে যে কোনো এক জায়গায় আপনি দিয়ে অল সিলেক্ট, মানে কন্ট্রোল এ, এই সিলেক্টরটা যদি দেন, খেয়াল করেন উপরে ফন্টের নাম, টাইপ, ফন্ট সাইজ, অ্যালাইনমেন্ট, এই যে কালার দেখছেন, এই কালারটাই ক্লিক করেন। আপনি যদি কালারটা ব্ল্যাক করে দেন, কালার চেঞ্জ হয়ে গেছে ফন্টের, দেখছেন? স্যার স্যার আগে কি দুইটাই সেম করা ছিল কালার? হ্যাঁ, কালার সেম করা ছিল। ওকে, সো আপনাকে যদি একটা প্যারাগ্রাফ দেওয়া হয়, আর প্যারাগ্রাফের কালারটা যদি থাকে এরকম, তাহলে আপনি ফন্টের কালারটা কি করে পাবেন? এরকম আছে, হ্যাঁ, নরমাল পিএইচডি উপরে যেটা আছে ওইটা কোনো একটা বক্সের মধ্যে ফন্টটা এরকম আছে। আপনার কাজ হবে কি, ফার্স্ট টেক্সটের জন্য যে টুলটা আছে এটাকে সিলেক্ট করা, মনে থাকবে? জি স্যার। সিলেক্ট করলেন, সিলেক্ট করে আপনার কাজ হবে, দেখেন এই যে টুলটা যখন বাইরে, তখন দেখছেন কেমন একটা চারকোনা ভাব আছে না ওই দাগটার সাথে? কিন্তু আপনি যদি পারফেক্ট ভাবে স্যার বুঝতে পারি না স্যার। এই টুলটার দিকে তাকান, ওটা চারকোনাটা ভাব আছে, দেখছেন? জি স্যার। আচ্ছা, কিন্তু যখন আপনি ওই পারফেক্ট লেয়ার যেটাকে আপনি সিলেক্ট করতে যাচ্ছেন টেক্সটটাকে, সেই পারফেক্ট লেয়ারের পরে আসলে দেখেন, যদি আসলে লেয়ারের পরে ঠিকঠাক আসেন, ওই চারকোনার ভাবটা নাই, আছে? স্যার আছে?
না স্যার, গুড। নাই। এটা মনে রাখবেন যে আমি যখন আসলেই পারফেক্ট ভাবে সিলেক্ট করতে পারবো তখন ওটা অটোমেটিক্যালি চার কোনো ভাবটা থাকবে না। এবং আপনি দেখেন ক্লিক করার সাথে সাথে সব কটা নিচে লাইন হয়ে গেছে, দেখছেন? জি স্যার। হ্যাঁ, তো এখন এটা সিলেক্ট করার সাথে সাথে ওই উপরের কালার চেঞ্জ হয়ে গেছে। তার মানে ফন্ট কালার কোনটা? এটা। আপনি এটা কপি করে নিতে পারেন না ফন্ট কালার হিসেবে? কালার প্রপার্টিতে এটা লিখতে পারেন কিনা হ্যাশ দিয়ে? জি স্যার। আর কি করতে পারেন? আপনি ফটোশপটাকে মানে ফটোশপ থেকে আপনি এই টুলস সিলেক্ট করে এখানে দিয়ে এটাকে সিলেক্ট করে কপি করে এখান থেকে আপনি আপনার HTML ফাইলে নিয়ে যেতে পারেন। পারেন না? জি স্যার, পারবো। আমি যখন প্রথম ওয়েব ডিজাইনে কাজ করতাম তখন এসব বুঝতাম না। তখন আমি কি করতাম? নোটপ্যাড ওপেন করতাম আর ফটোশপ থেকে এগুলো দেখে দেখে টাইপ করতাম বসে বসে। তাহলে কত সময় লাগতো? জি স্যার। তাহলে আপনারা আমার থেকে অনেক অ্যাডভান্স না? আমি যখন কাজ শিখছি সেই হিসেব থেকে আপনারা অনেক আগে আছেন না বলেন? হ্যাঁ স্যার, আগাই। গুড। তো আমরা পাইছি কি? আমরা পাইছি ফটোশপের টেক্সট কি করে সিলেক্ট করতে হয়, কালার কোথায় থাকে। এবার কথা হচ্ছে টেক্সটের সম্পর্কে আমি আরো জানতে চাই। এই প্যারাগ্রাফটার ফন্ট সাইজ কেমন আছে, কোন কোন অপশন আছে, লাইন হাইট কত আছে, এটা আমি দেখতে চাই। দেখেন এই টুলসের মধ্যে ক্যারেক্টার নামে একটা অপশন আছে, দেখছেন ডান পাশে? দেখছেন? জি স্যার। আচ্ছা, এটাই ক্লিক করেন, দেখেন ক্যারেক্টার প্লেট চলে আসবে। সো ধরেন এটা নাই, এই প্লেটটা নাই, তাহলে এটা কোথা থেকে আসবে? এই পাশে যত অপশন আছে কোথা থেকে আসে? সব উইন্ডোতে যে উইন্ডোজ। ক্যারেক্টারে চলে যান। ক্যারেক্টারে চলে আসছে। এই যে কালার, ফন্টের কালার ক্লিক করেন, এই কালার প্লেট চলে আসবে। ফন্টের কালার পেয়ে গেছেন, ফন্টের সাইজ পেয়ে গেছেন, ফন্টের নাম পেয়ে গেছেন, ফন্টের টাইপ পেয়ে গেছেন। লাইন হাইট কত আছে এখানে? এই প্যারাগ্রাফের লাইন হাইট কত আছে বলেন? স্যার 25 পিক্সেল। 25 পিক্সেল। লাইন হাইটটা আপনি ধরেন 50 পিক্সেল করে দেন। এটা হবে না, আগে কি করতে হবে? এটাকে সিলেক্ট করে নিতে হবে। এবার লাইন হাইটটাকে আপনি কি করবেন? মানে যত স্টাইলই চেঞ্জ করেন না কেন আপনাকে সিলেক্ট করে নিতে হবে। তারপরে এই যে লাইন হাইট 50 পিক্সেল। তার মানে আমরা প্রত্যেকটা ট্যাগের H1 P ট্যাগ বা আদার্স যে ফন্টই থাক না কেন আমরা তার লাইন হাইটও চেক দিতে পারি না? জি স্যার। আমরা তার লাইন হাইটও চেক দিতে পারি। ওকে, আমি একটু সময় নিলে কি প্রবলেম হবে আজকে? না স্যার, প্রবলেম হবে না। একটু হবে না। আজকে ব্যাপারটা দেখা যায়, কালকে আমরা যখন PhD টু HTML এর কাজ করব তখন মানে বলা লাগবে না, আপনারা বুঝতে পারবেন যে কি হচ্ছে না হচ্ছে। ওকে, জি স্যার। ঠিক আছে। এখন দেখেন আমরা এখান থেকে যদি বলি ফন্টের স্পেস, ওয়ার্ড স্পেস, লেটার স্পেস, এগুলোর ব্যাপার আছে না? তো সেক্ষেত্রে এইটা 100% থেকে দেখেন 100% হতে পারে বা আমরা 30 পিক্সেল হতে পারে মাত্র। এটা পিক্সেল দিলাম, px নিচ্ছে না, তাহলে 100% আছে। এটাকে আমরা বাড়াতে পারি। কি সরতেছে বলেন তো? ওয়ার্ড গুলো সরতেছে না? ওয়ার্ড গুলো সরতেছে। জি স্যার। তার মানে আমরা এখানে 100% রাখবো। আচ্ছা, এখানেও কিন্তু অনেক কিছু লাইন হাইটের একটা ব্যাপার বাড়তেছে কমছে, রাইট? এটা ফন্টের সাইজটা বেড়ে যাচ্ছে, তাই না? হাইটের দিক থেকে। জি স্যার, ফন্ট হাইট। গুড। সো আমরা এটারও 100% রাখবো। মানে দেখাচ্ছি কোথায় কি আছে। হ্যাঁ, দেখেন এই পুরো লেটারটাকে কপি করে যদি আপনি এইটাকে দিয়ে দেন তো সব কি হবে?
মানে ক্যাপিটালাইজ নাকি কোনটা? এগুলো দেখেন ইটালিক হয়ে গেল হালকা, এটা সব কি হয়েছে? ক্যাপিটালাইজ হয়ে গেছে না, আপার কেস হয়ে গেছে। এটা হচ্ছে কি, এগুলো সব উঠাই দিলেন, মানে আপনার এই ফন্ট দেখলে আপনি বুঝতে পারবেন এখানে কি কি স্টাইল আছে ফন্টের, তাই না? আরো সুন্দর করে। তাহলে ফন্ট নিয়ে আর কোনো টেনশন আছে কিনা, যে পিএইচডি তে যে ফন্ট, যে সাইজ, যেরকম যে স্টাইলে আছে আমি সেটা বুঝবো কি করে? তাহলে আমরা এখানে দেখলে বুঝতেছি না স্টাইল কি কি হবে। স্যার স্যার এখানে শুরুতে স্যার টেক্সট ট্রান্সফর্ম কি ছিল স্যার? টেক্সট ট্রান্সফর্ম নরমালে ছিল, যা লেখা ছিল তাই, যেভাবে জি আমি স্যার। লিখে নিয়ে আসছিলাম সেভাবে আসছে, কোনো টেক্সট ট্রান্সফর্মের কোনো অর্ডার ছিল না। যদি আপনি বলেন ক্যাপিটালাইজ হবে, তাহলে ক্যাপিটালাইজ এনে সিলেক্ট করে জি এখানে ক্যাপিটালাইজ যদি দেয়া থাকে পিএইচডি তে, তাহলে আমাদের ক্যাপিটালাইজ চিন্তা করতে হবে, ঠিক আছে? জি স্যার। এটা উঠাই দিয়ে আমরা যে এটা দেই, সব ক্যাপিটালাইজ হয়ে গেছে। এটা উঠাই দিয়ে এটা দেই, এটা হচ্ছে কি ফন্টের মাঝখানে কেটে গেল আর কি। সো ফন্ট নিয়ে তো কারো কোনো প্রশ্ন নাই, আছে? স্যার গুড, ওকে। তো আমরা এখন অন্য কিছুতে যাই। যেমন ধরেন আপনি বলতে চাচ্ছেন যে এই যে প্যারাগ্রাফটা দেখতেছি, আমরা এটা উঠাই নিলাম, এই যে প্যারাগ্রাফটা দেখতেছি এর নিচে যে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন, এই ব্যাকগ্রাউন্ড আর প্যারাগ্রাফের মাঝখানে এখান থেকে একটা বক্স আসবে, মানে আছে। তার মানে কি দুইটা লেয়ার না? ব্যাকগ্রাউন্ডের কয়টা লেয়ার হলো? ব্যাকগ্রাউন্ডের কয়টা লেয়ার হলো বলেন? স্যার ব্যাকগ্রাউন্ড একটা দুইটা। আর একটা স্যার প্যারাগ্রাফ। হ্যাঁ, দুইটা লেয়ার। এটা যদি আমরা দেখি যে লেয়ার আমরা বের করছিলাম না উইন্ডোজ থেকে লেয়ার, এখানে আছে কিন্তু আমি এটা দেখাচ্ছি না, কারণ অনেক সময় দেখা যায় এটা মিসিং হয়ে গেছে। এখান থেকে মিসিং হওয়ার কোনো অপশন নাই। এই যে F7 দিলে চলে আসবে। আচ্ছা, এখানে দুইটা লেয়ারের মতো দেখতে পাচ্ছি। কয়টা লেয়ার? দুইটা লেয়ার। চলেন আমরা একটা কাজ করি, এখানে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন নিচে, দেখছেন নিচে যে অপশনগুলো জি আছে, স্যার। আপনি ইচ্ছা করলে এটাকে টেনে ধরে ডিলিট করে দিতে পারেন। এই যে ডিলিট বক্স, নাই, কোনো ব্যাকগ্রাউন্ড নাই। আবার আপনি কি করতে পারবেন, এইখানে ডিলিটের পাশেই ক্রিয়েট করতে পারবেন। কি করতে পারবেন? ক্রিয়েট। ক্রিয়েট করলেন, এই লেখার উপরে না, এটা এই বক্সে ক্রিয়েট করে আপনি আবার ব্যাকগ্রাউন্ড কালার কন্ট্রোল F দিয়ে এই লেয়ারটা কিন্তু সিলেক্ট করা, তাই না? লেয়ার 1, এখানে আবার নাম লেখা থাকে, ডাবল ক্লিক করলে নাম লেখা যায়। আমরা বললাম যে BG1, বোঝা গেছে? তো এটা আমরা কি করলাম, যে এখানে সিলেক্ট করে আমরা কন্ট্রোল ডিলিট দিয়ে ব্যাকগ্রাউন্ড কালার দিলাম। কি হলো? লেখাটা নাই হয়ে গেছে, কিন্তু লেখাটা আছে, আছে না? লেয়ারে দেখা যাচ্ছে কি লেখাটা আচ্ছা আছে। স্যার। আমরা যদি লেখাটাকে এরকম ধরে ড্রাগ করে ওর উপরে নিয়ে ছেড়ে দিই, এবার লেখাটা লেয়ার উপরে চলে আসলো না? আসলো কি না? হ্যালো, জি ভাই। ওকে। জি তো স্যার। এখন আমি চাচ্ছি আরেকটা লেয়ার তৈরি হবে, লেয়ারটা তৈরি করলাম, ওটাও লেখার উপরে চলে গেল না? আমি চাইছি এইটা, এই লেয়ারটা লেখার নিচে থাকবে। তো তার আগে আমরা একটা কাজ করতে পারি, আমরা একটা সিলেক্ট, এটা হচ্ছে মানে কতটুকু সিলেক্ট করবেন সেই এরিয়া। রেক্ট্যাঙ্গেল সিলেক্ট আছে, একদম সার্কেল আছে, বিভিন্ন রকম আছে। আমরা রেক্ট্যাঙ্গেলটা নিলাম, মানে চারকোনা নিয়ে আমরা এই যে এতটুকু সিলেক্ট করলাম, বোঝা গেছে?
এতটুকু সিলেক্ট করলাম। এটা কি টেক্সটকে সিলেক্ট করছি না একদম উপরের লেয়ারটাকে? উপরের লেয়ারটাকে। আমরা কি করলাম এখানে এসে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে দিচ্ছি। ওকে, তাহলে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়েছে না এখানে? এবার আমরা সিলেক্ট করে রাখছিলাম এই লেয়ারে, কন্ট্রোল ডিলিট দিয়ে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে দিছি। এখন কথা হচ্ছে টেক্সট আবার দেখা যাচ্ছে না, তখন টেক্সটটাকে ধরে আবার টেনে ওই উপরে লেয়ারের উপরে পাঠিয়ে দিলাম। তাহলে এখানে আমরা লেয়ার দেখতে পাচ্ছি, রাইট? এই সিলেক্ট অপশনে যে আপনি সিলেক্টটাকে ডিসিলেক্ট করে দিতে পারেন। এই যে ডিসিলেক্ট, সিলেক্ট অল দিলে আবার সব সিলেক্ট হয়ে গেল। এডিটে যে কপি করতে পারতেছেন, কন্ট্রোল সি দিয়ে কপি করতে পারতেছেন, এটা তো আর বলার কিছু নাই, আছে? তাহলে আমরা কি লেয়ারটা একটু বুঝলাম না বলেন? লেয়ারটা বুঝছি? ব্যাকগ্রাউন্ড কালার তো সলিড কালার নিয়েও করা যায়, তাহলে চেঞ্জ করতে সুবিধা হয় হ্যাঁ, ডাবল ক্লিক করে। করতে পারেন, সমস্যা নাই। তো যাই হোক, এই যে দেখেন একটা জিনিস খেয়াল করেন, আমি কিন্তু ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করতেছি, আমি কিন্তু উপরের কালারটা নিয়ে খুব বেশি কিছু দেখাচ্ছি না আপনাদের, তাই না? কেন বলেন তো, কে বলতে পারবে? কে বলতে পারবে স্যার কেন উপরের প্লেটটা নিয়ে কাজ দেখাচ্ছে না? একজন বলতে পারবে, অন্তত একজন বলতে পারবে, কিন্তু সাহস করতেছে না। কে বলবে? স্যার কোনটা নিয়ে কাজ করতেছেন না বললেন? এই যে ব্যাকগ্রাউন্ড প্লেটটা, নিচেরটার প্লেটে কালার দিচ্ছি এবং কন্ট্রোল ডিলিট দিয়ে সেইটার কালার ইউজ করতেছি বারবার, কিন্তু উপরটার কালার আমরা কোথাও ইউজ করতেছি না। কারণ উপরে একটা কালার দিলাম এখানে ব্ল্যাক, বাট এই কালারটা আমি কোথাও দিচ্ছি না। কে বলবে যে স্যার এটা কেন করতেছে বারবার? শর্টকাটে তো ফোরগ্রাউন্ড না ব্যাকগ্রাউন্ড কালার নিয়েই মানে হলো না, কাজ হলো করবে না, আর কি, হলো তো না, আপনি হলো যে না, হলো শর্টকাট না। ইউজ করছেন। আসল বিষয়টা হচ্ছে কি, স্ট্রোক কালার আসল বিষয়টা হচ্ছে আপনার স্যার ফটোশপে খুব বেশি এক্সপার্ট না, সে ওইটার ইউজ খুব ভালো বোঝে না। ক্লিয়ার? হ্যাঁ, ঠিক আছে। জি ভাই। স্যার এটা কি ছিল যোগ? না, এটা সত্যি কথা। ফটোশপ আমি খুব বেশি এক্সপার্ট না, আমার ওয়েব ডিজাইনের ক্ষেত্রে ফটোশপ আমার খুব বেশি কাজে লাগে না। আর আমি এটা দিয়ে ব্যানার ট্যানার তৈরি করার কোনো কাজ টাজ কখনো করি নাই বা করি না, যার জন্য কি হয়েছে যে আমার এটার পরে খুব সবকিছু আপনাকে আমি বলতে পারবো না, কিন্তু ওয়েবের জন্য যা যা দরকার এগুলো আমি ভালো বলতে পারবো, সমস্যা নেই। তো ভাবছি ধরো বড় কোনো ব্যাপার আছে হুম, ভাবছি বড় কোনো ব্যাপার আছে না স্যারের আমি পেছনে। বড় কোনো ব্যাপার না, এর মধ্যে অনেক দু একজন বুঝছেও যে স্যার পারে না, কিন্তু সাহস করে বলে নাই, ঠিক আছে? যাই হোক, না স্যার এমনটা কখনো না। ওকে, যাই হোক, আমরা 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 ভাবছি কিছু একটা লেয়ারের আছে। ব্যাপারটা বুঝছি কিনা আসলে। যেমন ধরেন আমরা এখান থেকে একটু অন্য একটা কিছু নিলাম, নিয়ে দেখেন এই যে লেয়ারটা আছে, এই লেয়ারের পরে যদি আমরা এখান থেকে নতুন কিছু একটা কালার এখানে বসাই, এখানে কালারটা দিলাম হচ্ছে রেড, এবার খেয়াল করে দেখেন যে আমি চাইলেও এটাকে মুভ করতে পারছি না। সিলেক্ট ডিসিলেক্ট করে দেই, আমি চাইলেও এটাকে মুভ করতে কন্ট্রোল পারছি ডি। না, দুইটা একসাথে মুভ হচ্ছে, দেখছেন? কারণ কি? কারণ সহজ, এরা একটা লেয়ারের পরেই দুইটা কালার পড়ে গেছে। এখন এই নিচেরটা যদি আমি মুভ করি, উপরেরটাও মুভ হচ্ছে, নিচেরটা মুভ করলে উপরটাও মুভ হচ্ছে। ক্লিয়ার, বোঝা যাচ্ছে কি বললাম? সো আমি যদি এরকম করতাম যে এই মুহূর্তে আমি একটু ব্যাকে যাব, কোথায় যাব? হিস্টোরির ব্যাকে যাব, যে কি কাজ করছিলাম আনডু করব। এখানে দেখা যাচ্ছে একটা আনডু হচ্ছে, তারপরে আর আনডু হচ্ছে না। আর প্রসেসগুলো আনডু হচ্ছে? না স্যার, একটা হচ্ছে। তাহলে আপনি এখানে একটা কাজ করতে পারেন, কয়েকটা অপশন আছে, কন্ট্রোল শিফট দিয়ে আনডু করলে মেবি আসে, আমি অত শর্ট কিগুলো অত জানি না। তো সেক্ষেত্রে আপনি এখানে হিস্ট্রিটা দেখতে পাচ্ছেন ডান পাশে,
জি স্যার। না হলে আপনি এখানে উইন্ডোজে এসে হিস্টোরিতে চলে আসবেন। এই যে ওয়ার্ক প্লেস ফিক্স করে নিলেই তো বারবার নিয়ে আসতে হয় না। বুঝি নাই। ওয়ার্ক প্লেস ফিক্সড করে দিলে সাইডে চলে এই যে আসে এই যে অনেকগুলো ওয়ার্কপ্লেস, অপশন। তাই তো? না, এটার কথা আমি বলছি না। ধরেন ওয়ার্ক আপনি নতুন চালাচ্ছেন, এত কিছু বুঝেন না, এটা ডিলিট হয়ে গেছে কোনো কারণে, খুঁজে পাচ্ছেন না, সব অপশন এখানে আছে, এটাই বারবার দেখাচ্ছি আমি। ঠিক আছে ঠিক ভাই। আছে, তো এখন এই হিস্ট্রিতে ক্লিক করলেন, এখানে হিস্ট্রিতে ক্লিক করলেন, অথবা আপনি এখান থেকে হিস্ট্রিতে আসলেন। হ্যাঁ, এই যে এখান থেকে হিস্ট্রিতে আসলেন, কই গেল? এক ক্লিকে আসবে, এক ক্লিকে চলে যাবে। এখানে আমি এতক্ষণ ধরে যে কাজগুলো করছি সব এই পর্যন্ত, আমি যদি এখানে ক্লিক করি সব প্রথম প্রথম পজিশনে চলে গেল। আবার এখানে ক্লিক করলে সব শেষ যে স্টেপটা নিয়েছিলাম সেটা চলে আসছে। আমি একটু ডিলিট করে ব্যাকে আসতেছি। আচ্ছা, ওটা সিলেক্ট করা থাকুক, আমি আবার একটু লেয়ারে যাই। লেয়ারে এসে আমি চাচ্ছি এখানে নতুন একটা লেয়ার তৈরি হবে। এই যে এখানে ক্লিক করলাম, একটা নতুন লেয়ার তৈরি হয়েছে। এটা হচ্ছে লালের মানে সবুজের উপরে লালটা থাকবে। ঠিক আছে, তাহলে সবুজের উপরে লালটা আছে। আমি এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা সিলেক্ট করা আছে, আমি এখানে কন্ট্রোল ডিলিট দিলাম। এবার খেয়াল করেন, যদি আপনি মুভ করতে চান, মুভ টুলটা এখান থেকে সিলেক্ট করেন, মুভ টুল সিলেক্ট করে দেখেন, আমি যদি এটা নিয়ে টানাটানি করি, এখন কোনটা নড়তেছে? শুধু সবুজটা। জি স্যার। এবার লালটা, ওই যে লালটা না কালাটা, হুম। ঠিক আছে? তো এখানে জি হচ্ছে স্যার। আপনি এই দেখেন সবগুলো আলাদা আলাদা এখন আপনি মুভ করতে পারছেন লেয়ার ওয়াইজ। তার মানে আপনি এখন লেয়ার দেখলে কিন্তু বুঝতে পারবেন, এবং আপনি কোনটা কপি করতে চান, কোনটা ধরে মুভ করতে চান, সেই লেয়ারটাকে যদি আপনি সিলেক্ট করে নেন, তারপরে আপনি মুভ করেন, সেটাই নড়বে, তাই না? ঠিক আছে, তাহলে লেয়ারের নরমাল ব্যাপারটা আমরা বুঝছি নাকি? স্যার। গুড। এখন আপনাদেরকে একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে এই লেয়ারের পাশেই দেখেন ফোল্ডার নামে একটা জিনিস আছে, ফোল্ডার দেখছেন? এই ফোল্ডারে ক্লিক করলে এখানে একটা ফোল্ডারের মতো চলে আসছে, দেখেন ফোল্ডারের মতো দেখা যাচ্ছে। এটা ডাবল ক্লিক করে আমরা দিলাম হেডার, হেডার নামে একটা ফোল্ডার তৈরি করলাম। ফোল্ডার তৈরি করে আমরা এগুলোকে সব ধরে প্রথমে এটাকে এর মধ্যে দিলাম, কই গেল? গেল না তো। ও চলে আসছে। এই হেডারটাকে যদি আমি ক্লপস করে দেই, ওই লেখাটা এখন হেডারের মধ্যে আছে। কার মধ্যে আছে? হেডারের মধ্যে আছে। এই ব্যাকগ্রাউন্ডটাও আমি হেডারের মধ্যে নিয়ে গেলাম। তাহলে ব্যাকগ্রাউন্ড আর লেয়ার, আমি এই লেখাটাকে ব্যাকগ্রাউন্ডের উপরে দিয়ে দিলাম, এবং এই টোটাল ক্লপস করে অফ করে দিলাম। হেডারটা ধরে ওই প্রথম লেয়ারটার উপরে উঠাই দিলাম। আগের পজিশনে চলে আসছে না সবকিছু? মানে ওভারঅল এখানে লেয়ার পজিশনগুলো চেঞ্জ করে আপনাদের দেখালাম। দেখেন এখানে ফোল্ডার করে শুধু হেডার স্টাইলগুলো শুধু হেডার ফোল্ডারের মধ্যেই রাখা যায়। বোঝা যাচ্ছে? জি স্যার। তার মানে আপনি যখন একটা ডিজাইন পাবেন, অনেক সময় দেখা যাবে এরকম ফোল্ডার করা, হেডার, ফুটার, তারপরে সেকশন, তারপর ফিচার্স, ফোল্ডার ফোল্ডার করা। সেই ফোল্ডারের ডিজাইন মানে সেই সেকশনের ডিজাইনটা ওই ফোল্ডারের মধ্যেই আপনি পাবেন। যেমন ধরেন এই প্যারাগ্রাফটা এখন আমরা ওপেনে পাচ্ছি না, পাচ্ছি? ওপেনে কি আমরা এখানে লেয়ারের মধ্যে দেখতে পাচ্ছি প্যারাগ্রাফটা? না স্যার, তাহলে ভয় পাওয়ার কিছু নাই, এই ফোল্ডারের মধ্যে চলে যান। এই যে প্যারাগ্রাফটা পাওয়া গেছে। ঠিক আছে, আপনি এখানে আরো কাজ করতে পারেন। সেটা হচ্ছে এরকম যে আপনি ধরেন এখানে এসে এই মুভ টুলটা সিলেক্ট করলেন, এই দেখেন এখন আমি ক্লিক করতেছি, কোনো দিকে কোনো কিছুই লেয়ারের কোনো পরিবর্তন আসতেছে না, আসতেছে? বাট আপনি এটাকে অটো লেয়ার সিলেক্ট, অটোমেটিক সিলেক্টেড গ্রুপ, এই দেখেন এটাই ক্লিক করেন। এবার এখানে তাকান, এটাই ক্লিক করলাম, দেখছেন সিলেক্ট হয়ে গেছে। এখানে এখানে ক্লিক করলাম, লেয়ার চেঞ্জ হচ্ছে, সিলেক্ট।
আপনি জি যদি স্যার। এখানে এসে রাইট বাটনও ক্লিক করেন, দেখা যাচ্ছে হেডারের মধ্যে কি আছে, লেয়ার 2, BG1, আইসোলেট লেয়ার, এরকম অনেক কিছু আছে। তো আমরা এই লেয়ার এবং ফোল্ডারের রিলেশনটা বুঝছি কিনা, বুঝছি? হ্যালো, জি স্যার, বুঝছি। ওকে, গেল। সো লেয়ার ফোল্ডার এগুলো যখন বুঝে ফেলছি, আমরা এখন থেকে লেয়ার বের করতে পারবো কোনটা কোন লেয়ার। এই যে লেখাটার পরে ক্লিক করলাম, রাইট বাটন ক্লিক করলাম, এই যে লেখাটা চলে আসছে, এটা ক্লিক করলাম, লেখাটা এখানে সিলেক্ট হয়ে গেল। তার মানে আমি এখন টেক্সট টুল দিয়ে এখানে অটোমেটিক্যালি সিলেক্ট করে যা ইচ্ছা করতে পারতেছি, কপি করতে পারতেছি বা স্টাইলগুলো দেখতে পারতেছি। এখানে ক্যারেক্টারে ক্লিক করলে এখানে সব দেখতে পাচ্ছি যে কি 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 দিয়ে কি আছে। ঠিক আছে, ইম্পর্টেন্ট যে জিনিসগুলো সেগুলো হচ্ছে এইটা। এবার কথা হচ্ছে আমাদের একটা জিনিস মানে কেটে নিতে হবে। আমাদের একটা জিনিস কি করতে হবে, কেটে নিতে হবে। সেক্ষেত্রে কি হয়, কি করা যায়? আমরা একটা অন্য ছবি আনি, নতুন একটা ছবি। আমরা কি করব, এই মুজিব বর্ষর এই লোগোটাকে বা 21-এর এই লোগোটাকে কেটে নিব। ঠিক আছে, এটার জন্য আমরা কি করতে পারি খেয়াল করেন। আপনি সিলেক্ট করলে তো কপি করতে পারেন। এই যে এখান থেকে এতটুকু সিলেক্ট করে নিলেন, সিলেক্ট করে কপি করতে পারেন। কপি করে কি করতে পারেন, আপনি কিন্তু সিলেক্ট করলেই হবে না, এটা আপনার লেয়ারে আছে কিনা, যে লেয়ারটায় আপনি ছবিটা আছে সেই লেয়ারটা সিলেক্ট করছেন কিনা। এখানে এসে লেয়ার প্লেটে এসে আমরা দেখলাম একটাই লেয়ার আছে, আর কোনো লেয়ার আছে? যদি না অন্য স্যার। কোনো লেয়ার হতো তাহলে আগে লেয়ারটাকে খুঁজে বের করে দেন সিলেক্ট করলে, দেন যদি আমরা Ctrl+C দিতাম, কপি হয়ে আপনি এখান থেকে নিউ ট্যাবে যে নতুন করে বানাতে পারেন। ঠিক আছে, এই পেয়ে গেলেন, গেল। আমরা সেভ দেখাইনি এখন। সো এটা বাদ, আমরা সিলেক্টটা বুঝলাম, তাই না? আচ্ছা, আমরা ক্রপ করব। ক্রপ করা বুঝেন তো? ক্রপ করা বুঝেন সবাই? জি স্যার, ওটা বুঝি। এই দেখেন ক্রপ টুল, দেখছেন? এটা কি ক্রপ টুল? এই যে ক্লিক করলেই দেখবেন অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে। এবং এটা ডিফল্ট ভাবে আমরা আগের দিন একটা কাজ করে রাখছিলাম, একটা সাইজ বলে দিছিলাম, হাইট ওয়াইড এতটুকু ক্রপ হবে। এই জন্য ঝামেলাটা করতেছে। আমরা যদি এটাকে ক্লিয়ার করে দিই, আর এটাকে ক্লিয়ার করে দিই, উইথ আর হাইটটাকে আমরা ক্লিয়ার করে দিই, ক্লিয়ার। তো সেক্ষেত্রে আমরা এটাকে রিসাইজ করতে পারতেছি, দেখছেন? আমরা এটাকে কি করতে পারতেছি, রিসাইজ করতে পারতেছি। একটু রিসার্চ করে সিলেক্ট হলো। আপনি যে কোনো টুলস ধরেন, কাজ করবে না। বলতেছে কি আগে ক্রপ করেন, নাহলে ক্রপ করা সিলেক্টটা বাদ দেন। আমরা ক্রপ করলাম, ওই ছবিটা কিন্তু আর কেটে এতটুকু আছে। বোঝা গেছে কথাটা? তাহলে ক্রপ টুলটাকে আমরা দেখতে পাচ্ছি কি কাজ। জি স্যার, কেটে নেওয়া। এটা নিয়ে আরো প্র্যাকটিস করবেন। আচ্ছা, আমরা হিস্টোরিতে যাই, ব্যাক করি। আমরা যদি বলি যে সিলেক্ট ডিসিলেক্ট করে দিই, এই ক্রপ টুলটা থেকে আমি এই মাউসটা সরাই। আচ্ছা, আমরা যদি বলি এই এই জায়গা থেকে নিচে কতটুকু জায়গা নিছে এটা আমাকে বের করতে হবে, এটা আমরা কিভাবে করব? এটা আমাদের জানার দরকার আছে না, যেহেতু পিক্সেল পারফেক্ট ডিজাইন করতে হবে আমাদের, নাকি? জি স্যার, ক্রপ টুল দিয়েও করা যায় স্যার। ক্রপ টুল দিয়েও করতে পারেন, আপনি অথবা আপনারা এখানে গ্রিড দেখতে পাচ্ছেন, রুলার, এই যে স্কেলের মতো দেখছেন, জি এই স্কেলের উপরে মাউসটা নিবেন, নিয়ে ড্র্যাগ করে চেপে ধরবেন, মানে ধরে নিয়ে ড্র্যাগ করে টেনে নিয়ে আসবেন।
একদম এখানে রেখে দিবেন। একটু জুম করে নিলাম, এই যে জুম টুল দিয়ে জুম করলাম। এই জুম টুলটাকে যদি আপনি জুম করেন তাহলে জুম হতে থাকবে। আবার অল্টার কিবোর্ড মানে অল্টার যে কিটা আছে ওটা যদি আপনি ধরে রাখেন, অল্টার কিটা যদি আপনি ধরে রাখেন তাহলে দেখবেন আবার মাইনাস হচ্ছে। বুঝা গেছে? সো আপনি কি করলেন, একটা গ্রিড উপর থেকে একটা রুলার থেকে একটা কিছু নিয়ে আসলেন, এবং এটার জন্য সুবিধা হচ্ছে আপনি মুভ টুলটাকে ধরবেন। এই দেখেন এখানে মুভ টুলটা এর উপরে আসলে দেখছেন অন্যরকম হয়ে যায় না? দেখছেন? এটাকে জায়গা মতো রাখলেন যতটুকু যেখানে আপনার রাখা উচিত। নিচেও আরেকটা উপর থেকে টেনে নিয়ে এসে নিচে আরেকটাকে রাখলেন, এই যে। এবার আপনি কি করলেন, ক্রপ টুলও হতে পারে অথবা স্লাইস। রাইট বাটন ক্লিক করলে ক্রপ টুলের মধ্যে স্লাইস আছে, ঠিক আছে? স্লাইস টুল দেখছেন? স্লাইস টুলটাকে ধরবেন, ধরে এই যে উপরের মানে গ্রিডটা থেকে নিচেরটাতে আপনি এইভাবে টেনে নিয়ে আসবেন। নিয়ে আসলে ওই যে আপনি দেখতে পাচ্ছেন সাইজটা, উইথ আছে কত 55, হাইট আছে কত 30। এটা আপনি ছেড়ে দেন, ছেড়ে দিয়ে এর মাঝখানে এই বক্সটা, যে বক্সটা আপনি সিলেক্ট করছেন এর মাঝখানে এসে ডাবল ক্লিক করেন, তাহলে এখানে সাইজ বলে দিচ্ছে উইথ কত 55, হাইট 30, ঠিক আছে? তার মানে আমরা একটা বক্স থেকে আরেকটা বক্সের নিচে মার্জিন কতটুকু হবে এটা আমরা এইভাবে বের করতে পারি না? হাইট দেখে বলতে পারি না যে এই হাইটটা কতটুকু আছে জায়গা, 30 পিক্সেল। বুঝাতে পারছি কথাটা? জি। এই টুলগুলো এর থেকে বেশি জানার দরকার নেই, যেহেতু আমরা কিছু বানাবো না, আমাদের বানাই দিবে, আমরা খালি এখান থেকে খুলে নিয়ে আমাদের ডিজাইনে মানে ইনক্লুড করব কোডের মাধ্যমে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, এরপরে কিছু কাজ আছে, যেমন ধরেন ব্যাকগ্রাউন্ড, মনে করেন এই ছবিটা নেবেন, পিএসডি, এটা পিএসডি ডিজাইন, এটা একটা পিএসডি লেয়ার বাই লেয়ার তৈরি করা আছে, আপনি শুধু এই ডিজাইনটুকু নিতে চাচ্ছেন, এগুলো থাকবে না, জাস্ট এটা একটা ছবি হবে। এটা কি করে বানানো যায়, হ্যাঁ, তারপর আরো কিছু ট্রিক্স আছে, সেগুলো আমরা আগামী দিন ক্লাসে দেখব, দেখে তারপর পিএইচডি টু এইচটিএমএল ডিজাইন করব, ঠিক আছে? আজকে তাহলে আর কোনো প্রেসার বাড়াচ্ছি না, আমরা মেজর পার্ট দেখে ফেলছি অলরেডি, ফটোশপে যতটুকু আমাদের দরকার। ক্লিয়ার? কারো কোনো প্রশ্ন থাকলে একটু বলতে হবে। এই সিলেক্ট টুল দিয়ে আপনি ধরেন এই মাউস এই লেখাটার উপরে আসলেন, ক্লিক করলেন, অটোমেটিক্যালি লেয়ার সিলেক্ট হয়ে গেছে না? আপনি এটাকে এই চোখের মতো যেটা সেটাকে আপনি অফ করে দিলেন, ওই লেখাটা নাই আর আছে, আবার ক্লিক করলেন আসলো। এরকম একটা পিএইচডি এইভাবে থাকে, আপনি এখান থেকে স্টাইলগুলো নিয়ে নিয়ে বা টেক্সটগুলোকে নিয়ে নিয়ে ছবিগুলোকে নিয়ে নিয়ে সাইজ মেপে মেপে কতটুক কোথায় রাখবো, কতটুক সাইজের হবে, এগুলো দেখে দেখে আপনাকে ডিজাইনে কোড করতে হবে, ঠিক আছে? ওকে, আর কারো কোনো প্রশ্ন?